আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। يرجي البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسين زينا السماء ওর সাথে কাট টু কাট করে, এটা তো খারাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আজকের কোরআনিক আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা চমৎকার আয়োজনে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এই মুহূর্তে আমাদের প্রায় 40 জন জয়েন হয়ে গিয়েছেন। আজকের এই চমৎকার আয়োজনটিতে যারা যেখান থেকে জয়েন করবেন আমাদেরকে একটু জানাবেন এই মুহূর্তে সবাই স্পষ্ট আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? জি তামজিদ ভাই, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে জি ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, শুকরান। যারা আছেন আজকে আপনাদের অবগতির জন্য প্রথমেই একটু জানিয়ে রাখতে চাই, আমাদের জুমের যে ইন্টারফেসটা, এইটা হচ্ছে যে আজকে আপডেট হওয়ার পরে ইন্টারফেসটা একটু নতুন ভাবে করে একটা ইন্টারফেসে আমরা 5 মিনিট আগেই দেখলাম যে একটা আপডেটের পরে একটা নতুন ইন্টারফেসে আমরা ক্লাস করছি। ফলে সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিছু সহযোগিতা চাই। দয়া করে কেউই আনমিউট করবেন না। এই মুহূর্তে আমরা যে কন্ট্রোল গুলো দেখছি জুমের আমাদের ভেরিফাইড ভার্সন, তারপরেও আমরা যে কন্ট্রোল গুলো দেখছি, এই কন্ট্রোল গুলাতে ওয়াল অডিয়েন্স কে আনমিউট করা, মিউট করার কন্ট্রোলিংটা এই মুহূর্তে ইন্টারফেসের যে জুম দিয়ে আমরা ক্লাসটাতে ওপেন করেছি এটাতে আমরা পাচ্ছি না। ফলে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ আনমিউট করবেন না। আমরা বাই নেম যাদেরকে আনমিউট করার পারমিশন দিব তখন তারা আনমিউট করবেন। আর আমরা বাংলা ইকো একাডেমির সকল আয়োজনের ক্ষেত্রেই প্রথমেই আপনাদের কাছে অবগত করতে চাই, যেহেতু আজকে আমাদের লেভেল 1, লেভেল 2, লেভেল 3 বিভিন্ন ব্যাচের বিভিন্ন ভাই বোনেরা আছেন, সকলের কাছেই জানাতে চাই বাংলা ইকো একাডেমির সকল আয়োজনের ক্ষেত্রে আমরা নারী বা পুরুষ সকলেই একসাথে ক্লাস করতে পারি। হ্যাঁ, নারী বা পুরুষ একসাথে ক্লাস করতে পারি, কিন্তু এখানে আমাদের একটা বিষয় রয়েছে, যেহেতু পর্দার বিষয়টাতে বাংলা ইকো একাডেমি আমরা 100% পর্দা অবলম্বন করি। সেক্ষেত্রে আমার সম্মানিতা বোনেরা যারা আছেন এই মুহূর্তে, এই 49 জন বা 50 জনের মধ্যে যারা সম্মানিত বোনেরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউই কোনোভাবেই কখনোই আনমিউট করবেন না এবং ভিডিওতে আসবেন না। কেউই কোনোভাবে আনমিউট করবেন না এবং ভিডিওতে আসবেন না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা লিখিতভাবে আমাদেরকে জানাবেন, চ্যাট বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কোশ্চিন পর্বে আমাদের জায়গা থেকে, আমাদের শায়েখদের কাছ থেকে আমরা সেই কোশ্চিন পর্বে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং চ্যাট বক্সেও লিখিতভাবে আপনাদের উত্তরগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একসাথে আমাদের বাংলা ইকো একাডেমির ফেসবুক পেজ থেকেও আজকের আয়োজনটি লাইভ হচ্ছে। এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কি আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজ থেকে কি সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। লিখে জানাবেন যারা ফেসবুক পেজ থেকে জয়েন করেছেন। জি, ফেসবুক পেজ থেকেও যারা জয়েন করেছেন আপনারা আশা করছি যে দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। ইনশাল্লাহ আমরা আমাদের আনুষ্ঠানিকভাবে আয়োজন আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করব এবং আমরা আপনাদেরকে যে ইজাজত দিয়েছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সময় বা কাঙ্ক্ষিত ব্যক্তি আমাদের বাংলা ইকো একাডেমির মাথার তাজ হাফেজ কারি আনামুল হাসান সারি ভাই ইনশাল্লাহ আজকের আয়োজনটি পরিচালনা করবেন, পরিবেশনা করবেন। আমরা শায়েকের কাছ থেকে আজকের আয়োজনটি থেকে কি পাবো, এবং আসলে অনেকেই যারা আজকে একদম ওয়ার্কশপে প্রথমবারের মতন এসেছেন তাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই। অনেকেই কল করে জানার চেষ্টা করেছেন, SMS দিয়ে জানার চেষ্টা করেছেন যে ভাইয়া এই যে একদিনের আয়োজন, এটা দিয়ে আসলে আমরা কতটুকু কি দেখি শিখতে পারবো। তো মূলত আমাদের শায়েক ঢোকার আগে আমি বাংলা ইকো একাডেমির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং আপনাদের কাছ থেকে আমরা বাংলা ইকো একাডেমির যে পরিচালনা পরিষদের পক্ষ থেকে আজকের আয়োজনে আমরা কি কি রেখেছি এবং কিভাবে করে আমাদের আয়োজনটির ক্ষেত্রে কি কি নির্দেশনা আপনারা ফলো করবেন সেটা জানিয়ে সরাসরি আমরা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ ঢুকে যাব। তো চলুন আমরা আগে বাংলা ইকো একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে একটু ক্লাসের আমাদের সরাসরি পর্বে নিয়ে যেতে চাই। আশা করছি আমার স্ক্রিন আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আমরা বাংলা ইকো একাডেমির পক্ষ থেকে আজকে আপনাদেরকে আলহামদুলিল্লাহ যারা জয়েন করেছেন আমাদের হাফেজ মাওলানা কারি আনামুল হাসান সাদি শায়েকের এই চমৎকার ওয়ার্কশপটিতে জয়েন করতে পেরেছি। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আহলান সাহালান মারহাবান বিকুম। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি হয়তো ছোটবেলায় কোরআন পড়তে পারতাম, অথবা আমি কোরআন এখনো পড়তে পারি কিন্তু বেঁধে যাই, ভুলে যাই। আমাদের জন্য এই আয়োজনটি বা এইখান থেকে আমরা কতটুকু কি দেখি শিখতে পারবো। মূলত আমরা এই আয়োজনটি কেন করছি, কিভাবে করছি এবং আমাদের এই আয়োজনটি থেকে আপনি এই পর্বের পরে পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়ে ক্লিয়ার করতে চাই। আজকের ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আজকের আয়োজনটি শুরু করবেন হাফেজ কারি এনামুল হাসান সাদি শায়েক। উনাকে আমরা চিনি আলহামদুলিল্লাহ, অনলাইনের পরিচিত মুখ,
আত্তাহাফিজ আত্তাহাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সিনিয়র প্রশিক্ষক এবং উনি এই মাদ্রাসাটার পরিচালক এবং উনি এই মুহূর্তে বাংলা ইকরা একাডেমির প্রশিক্ষক এবং উপদেষ্টা পরিষদে রয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ শাইখের কাছ থেকে ক্লাসটি করব ইনশাআল্লাহ। এখন মূলত আমাদের যে আয়োজনটা, এই আয়োজনের ক্ষেত্রে অবশ্যই আমরা কিছু কিছু জিনিস আপনাদের কাছ থেকে খুব চমৎকার করে ক্লিয়ার করতে চাই এবং একটা পর্ব থেকে আমরা কি কি জানতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কি কি করণীয় এবং বর্জনীয় আছে, এই জিনিসটা ক্লিয়ার করার সাথে সাথে আমরা মূলত আমাদের সম্মানিত শায়েখ, আমাদের যে পরিচালক, আজকের ক্লাসের প্রেজেন্টার, ওনার কাছে ইনশাল্লাহ আমরা চলে যাব। মূলত আমরা সকলেই জানি বা সকলেই আমরা বুঝি আলহামদুলিল্লাহ, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে আলো। আলহামদুলিল্লাহ আপনারা সকলে এসেছেন কোরআনের আলোয় আলোকিত হতে। এই আলোকিত হবার আয়োজনে আমরা অসংখ্য সময় দেখেছি বিভিন্ন বিশৃঙ্খলা এবং ক্লাসের মধ্যে বিভিন্ন যত্রতত্র পশ্চিমের উদ্গ্রেব হয়। তো সেক্ষেত্রে আমাদের রুলস এন্ড রেগুলেশনসটা হচ্ছে, আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করে রাখবেন বা লিখিত পর্যায়ে জানাবেন। কেউই যত্রতত্র আনমিউট করে বিভিন্ন সময়ে আপনাদের কোশ্চেন পর্বটা আমরা নিতে পারবো না, আগে থেকেই আমরা সেই বিষয়টা ক্লিয়ার করছি এবং আপনারা সেক্ষেত্রে আপনাদের কোশ্চেন পর্বের জন্য অবশ্যই সময় পাবেন। আপনাদের যে কোনো প্রশ্ন সেগুলো ইনশাল্লাহ আমরা কোশ্চেন পর্ব রাখবো। এবং আমাদের সম্মানিত বোনেরা যারা আছেন, আমাদের বোনেদের জন্য আমরা যত লিখিত কোশ্চেনগুলো আছে সেগুলো আপনারা অ্যাটেন্ড করবেন। এবং আজকের পুরো পর্বটার মধ্যে আমরা মহিলাদের কোনো শুনানি পর্ব রাখতে পারছি না, তবে আমাদের মূল যে আয়োজনগুলো, মানে এটা আমাদের একদিনের কোর্স, তো সেক্ষেত্রে আমাদের একদিনের আয়োজন, আমাদের পুরো মান্থলি, ইয়ারলি আমাদের বিভিন্ন ধরনের আয়োজন রয়েছে। সেই আয়োজনগুলোতে প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে এক একটা মহিলাদেরও শুনানি ক্লাস থাকে, সেটা নিয়ে বিস্তারিত বলবো। তবে আজকের ক্লাসের ক্ষেত্রে সম্মানিতা যারা বোনেরা আছেন, তারা কেউ ভিডিওতে আসবেন না, তারা কেউ অডিওতে আসবেন না, লিখিতভাবে অবশ্যই আজকের ক্লাসে কখন কি বুঝছেন না বুঝছেন সেগুলো আপনারা চ্যাট বক্সে জানাবেন। আর লাস্টলি যারা আপনারা আজকে রেজিস্ট্রেশন করে এসেছেন, আমরা একটা সংক্ষিপ্ত হাদিয়া রেখেছিলাম। এটা নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন আছে যে এই সংক্ষিপ্ত হাদিয়াটা রাখার কি প্রয়োজন ছিল, এবং এই হাদিয়াটা না রাখলে কি হতো না। বাংলা ইকরা একাডেমির অসংখ্য কোর্স, ফেসবুক পেজে এখন গেলে আপনারা এক নজরে যদি স্ক্রল করতে থাকেন অসংখ্য ফ্রি কোর্স দেখবেন, অসংখ্য ফ্রি ওয়ার্কশপ দেখবেন। যদি 1 মাসে দেখেন কমপক্ষে 10-12টা ফ্রি ওয়ার্কশপ আপনারা দেখবেন। এই আয়োজনগুলো কখনো কখনো আমরা ফ্রি করি, কখনো কখনো আমাদের একটা ন্যূনতম হাদিয়া থাকে। আমরা দেখেছি যে ন্যূনতম হাদিয়া যে কোর্সগুলো আমরা রাখি, সাপোজ 50 টাকা বা 100 টাকার হাদিয়াগুলো রাখা হলে ওই আয়োজনে যদি ফ্রি আয়োজনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করে 1000 জন, জয়েন করে মাত্র 50 জন, কিন্তু দেখা যায় হাদিয়া দিয়ে যারা জয়েন করছেন তাদের প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ক্লাসে জয়েন করার একটা মানসিকতা তৈরি হয়ে যায়। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের এই নাজিরাতুল কোরআন আয়োজনে আমরা জুমের কিছু লিমিটেশন রয়েছে, ফলে যাদেরকে নিয়ে আমরা জুমে পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করাতে পারবো তাদেরকে আমরা রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা করেছি। এবং আমাদের রেগুলার ব্যাচের কিছু স্টুডেন্ট রয়েছেন, তারাও এই মুহূর্তে আমাদের জুমে আছেন। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে প্রায় 70 জনের মতন উপস্থিত হয়ে গেছেন। ফলে আমরা তবে কাউকেই আমরা নিরাশ করছি না, যারা রেজিস্ট্রেশন করেন নাই তাদের জন্য আমরা ফেসবুক পেজ থেকে আজকের আয়োজনটি লাইভ করছি। ফলে এমন কোনো মানসিকতা আমাদের নাই, কোনো সংকীর্ণতা বা নিচতার মানসিকতা নাই যে আমরা এই আয়োজনটা আমাদের মধ্যে সংকীর্ণভাবে রেখে দিব, এমন কোনো মানসিকতা নাই। অবশ্যই এটা আমরা ছড়িয়ে দেবার জন্য ফেসবুক পেজ থেকেও লাইভ করছি। যারা মনে করেন যে শুধু শুনতে চান, অংশগ্রহণ করতে চান না, পড়াতে চান না, বা এরকম কোনো কারিকুলামে আসতে চান না, অন্তপক্ষে ফেসবুক থেকে দেখতে পারছেন, এইটাই আর কি। আর যারা রেজিস্ট্রেশন করেছেন অবশ্যই আপনাদের রেজিস্টার্ড গ্রুপে ক্লাস শেষে আমাদের ক্লাসের শিট এবং রেকর্ড তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর পার্টিসিপেন্টস যারা আছেন তাদের সকলের কাছে সহযোগিতা চাই যে আমাদের এই পূর্ণ আয়োজনের মধ্যে আপনারা মনোযোগী থাকবেন এবং সামগ্রিকভাবে পুরো আয়োজনে আপনারা সহযোগিতা করবেন। যখন আমাদের শায়েখ কোশ্চেন করবেন, যখন আপনাদেরকে মাস করাবেন, আপনারা আনমিউট করে নাম ধরে বা দলগতভাবে শায়েখ যেভাবে করে বলবেন সেভাবে করে ইনশাল্লাহ আপনারা অংশগ্রহণ করবেন। এ পর্যায়ে বলতে চাই, সহি কোরআন তেলাওয়াতের কিন্তু গুরুত্ব আপনারা বোঝেন বলেই এখানে এসেছেন। সেটা নিয়ে আমরা আসলে দীর্ঘ আলোচনার আজকে সময় নাই, সরাসরি আমরা ক্লাসে চলে যেতে চাই। শুধুমাত্র একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস দেখিয়ে আমাদের আয়োজনে ঢুকতে চাই। রব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা ধীরে ধীরে স্পষ্ট করে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। আমরা কেন নয়,
এই জিনিসটাকে আমরা আমাদের ফরজ ডিউটি হিসেবে চিন্তা করি না। এটার জন্যই মূলত আমাদের আজকের আয়োজন। এবং আমরা যারা নামাজ পড়ছি আমরা সকলেই জানি যে 19টি নামাজ ভঙ্গের কারণের মধ্যে প্রথম কারণটাই কিন্তু অশুদ্ধ কেরাত পড়া। তাহলে আমরা যারা মুসলিম, নামাজটাকে শুদ্ধ করাটা আমাদের জন্য ফরজ ডিউটি। এটাকে আমরা কিভাবে করে করব সেই প্রসিডিউরটাই ইনশাল্লাহ বাতলে দেওয়ার জন্য এই পর্ব থেকে আমরা কমপ্লিটলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আজকের আয়োজন থেকে আপনারা সবকিছু পেয়ে যাবেন না, কিন্তু একটা তরিকা পাবেন, বা একটা মডার্ন ওয়েতে, একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা কিভাবে করে আগাতে পারি সেটা জানতে পারবেন। আমাদের রোডম্যাপটা দেখিয়ে শেষ করতে চাই। মূলত আমাদের একদিনের আয়োজন থেকে কোরআনিক যে নাজিরাতুল কোরআন, দেখে দেখে যে কোরআন পড়ার যে শুদ্ধ করার যে আয়োজন, সেটা শুরু হয়। সেটার আজকের প্রথম পর্ব, এটা লেভেল 1, এটা একদিনের ওয়ার্কশপ। যারা যেখান থেকে জয়েন করেছেন এখন লেভেল 1-এ আমরা আছি। আজকের আয়োজনটা থেকে আপনারা কি পাবেন? টোটালি আপনারা একটা সিলেবাস পাবেন, একটা মডিউল পাবেন, আমাদের টিচার প্যানেল সম্পর্কে জানতে পারবেন, আমাদের স্বচ্ছতা সম্পর্কে জানতে পারবেন, আমরা কি কতটুকু দিতে পারি, কতটুকু দিতে পারি না, কোন কোয়ালিটির টিচার দিয়ে পরিচালনা করি, কিভাবে করে আপনি সকল অ্যাক্সেস গুলো পাবেন, সেই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার করার জন্যই মূলত একটা স্বল্প হাদিয়াতে এবং একদিনের একটা আয়োজন আমরা আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। এবং এরপরে আমাদের লেভেল 2 রয়েছে, লেভেল 3 রয়েছে, লেভেল 4 রয়েছে, এবং লেভেল 4 আপকামিং। এবং আমরা ইনশাল্লাহ নাজিরাতুল কোরআন শেষ করে হিফজুল কোরআনের দিকেও ইনশাল্লাহ অগ্রসর হব। আবারও বলছি যে লেভেল 1, 2, 3 এই জিনিসগুলো মূলত হচ্ছে আজকে একদিনের যেটা হচ্ছে সেটা হচ্ছে লেভেল 1। এরপর আমাদের 12টি ক্লাসের 1 মাস ব্যাপী একটা লেভেল 2 কোর্স রয়েছে, সেটা পুরো মাস ব্যাপী হয়। এটা নিয়ে আমি আজকের ক্লাসের শেষে কথা বলবো। একইভাবে যারা লেভেল 2টা পরীক্ষা দিতে হয় সেটাতে পাশ করেন, তারা লেভেল 3-তে যায়। এবং যদি আপনি মনে করেন লেভেল 3-তে সরাসরি যাওয়ার যোগ্য মনে করেন, আমাদের কারি সাহেবদের সাথে কথা বললে আমরা লেভেল 3-তেও একবারে প্রমোট করতে পারি। একইভাবে লেভেল 4 আপকামিং, সেটাতেও ইনশাল্লাহ কিছু কারিকুলাম রয়েছে। এ পর্যায়ে আমি শুধু দেখাতে চাই যে আমাদের মূলত মাসিক 12টা করে ক্লাস হয় লেভেল 2-তে। লেভেল 2-তে যে আজকে যে লেভেল 1 শেষ হয়ে যাবে, লেভেল 2-তে আসলে 12টা করে ক্লাস হয়। এবং এই 12টা ক্লাসের ক্ষেত্রে রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার ক্লাস ডেটটা থাকে, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার। এবং প্রত্যেক দিন এই রবি, মঙ্গল, বৃহস্পতিবার প্রতিটা দিনে আমাদের ক্লাস হয় হচ্ছে রাত্রি 9টা থেকে 10:30 পর্যন্ত। 3-4টা আয়াত থাকে এবং সেইটার আলোকে আমাদের যে মাকরাজ থাকে, সিফাত থাকে, একদম হরফগুলো থেকে ধরে 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 কারেকশনের মধ্যে দিয়ে শুরু হয়। এরপর যখন এই পর্যায়টা কমপ্লিট হয়ে যায় তখন লেভেল যারা 3-তে যান তাদের জন্য আমাদের হচ্ছে যে একইভাবে তখন 4টা করে ক্লাস হয় উইকলি। তখন মান্থলি 16টা করে ক্লাস হবে এবং সেই 16টা ক্লাসের ক্ষেত্রে আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতির সাথে শুক্রবার অ্যাড হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে অবশ্যই অবশ্যই আমাদের টিচার প্যানেলে খুবই কোয়ালিফাইড কিছু কারি সাহেবরা রয়েছেন। এবং আমাদের প্রধান কারি সাহেব হিসেবে বা আমাদের দিক নির্দেশক হিসেবে আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জানি যে প্রতি বৃহস্পতিবারে আমরা হাফেজ কারি আনামুল সাদিক সাহেবকে ইনশাল্লাহ এখন থেকে পাবো। এইটার এজাজত উনি দিয়েছেন এবং আজকের যেহেতু বৃহস্পতিবার, সেই আলোকে ইনশাল্লাহ আমরা ওনার কাছ থেকে আজকের আয়োজনটা পাবো আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি আমাদের আজকের আয়োজনের ক্ষেত্রে যারা শেষ পর্যন্ত থাকবেন, আমি এ পর্যন্ত আপনাদেরকে বলেছি যে কোন কোন বারে আমাদের ক্লাসগুলো হয়, পূর্ণ ক্লাসের সেশনগুলো কিভাবে হয়। এবং যারা আজকের পুরো আয়োজনে থাকবেন ইনশাল্লাহ আমরা 10:15টার দিকে 1 ঘন্টার সেশন আমাদের শায়েখ শেষ করার পর আজকের আয়োজনে যারা ওয়ার্কশপে জয়েন করেছেন তাদের জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবে। এবং সেই উপহারটা আমরা ডিক্লেয়ার করব আজকের আয়োজনে শায়েখের ক্লাসের শেষে, একদম শেষে। এবং কোর্সের প্রাইস কত, হাদিয়া কত, কবে, কখন, কিভাবে করে আপনারা ঢুকতে পারবেন সেটা নিয়ে ইনশাল্লাহ একদম ক্লাসের শেষান্তে আমরা আজকের আয়োজনের শেষে কথা বলবো আপনাদের সাথে, সেটা জানিয়ে দিব। এটাই মূলত ছিল আমাদের কারিকুলাম প্রসিডিউর। এবং এভাবে করে ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মূলত যে প্রসিডিউর প্রোগ্রাম এবং আমরা যেভাবে করে সাজিয়েছি এবং ক্লাসের একদম শেষান্তে ইনশাল্লাহ আমরা আমাদের এই যে বিষয়াদি এই জিনিসগুলা নিয়ে আমরা বিস্তারিত জানবো। তো এ পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সরাসরি ক্লাসে ঢুকে যেতে চাচ্ছি। আমরা এ পর্যায়ে আমাদের সম্মানিত শায়েখ হাফেজ কারি আনামুল সাদি সাহেবকে আমন্ত্রণ জানাবো এবং আমাদের আজকের মূল আয়োজনে ঢুকে যেতে চাই। আমি এই মুহূর্তে আমাদের হাফেজ কারি আনামুল সাদি সাহেবকে বিনীত অনুরোধ করবো আপনি ভিডিওতে আসবেন এবং আমাদের আজকের ক্লাসটি শুরু করবেন প্লিজ। হযরত আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হাফেজ কারি আনামুল সাদি সাহেবকে আমি বিনীত অনুরোধ করছি। জি শাহেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ, শুকরান। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সম্মানিত শায়েখকে আমাদের মাঝে পেয়েছি। সকলেই আমরা আমাদের মূল আয়োজনে ঢুকে যাচ্ছি। যারা যেখান থেকে জয়েন করেছেন, কেউ কাইন্ডলি যে ইনস্ট্রাকশন গুলোতে দেওয়ার চেষ্টা করেছি, এখন থেকে আগামী 1 ঘন্টার জন্য শায়েখ কথা বলবেন এবং ওনার ক্লাসটা আমরা হৃদয় দিয়ে, মন দিয়ে, যেন আমাদের এই ক্লাস থেকে আমরা আমাদের হৃদয় মনের পুরোটুকু দিয়ে আমরা গ্রহণ করতে পারি, সেটার জন্য সকলের কাছে আবদার জানিয়ে আমি শায়েখকে হোস্ট করে দিয়ে আজকের আয়োজন শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। জি হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত কোরআন প্রেমী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত মানুষদের মধ্য থেকে উত্তম মানুষদের কাতারে, অর্থাৎ কোরআন শিখে এবং শেখায় যে তারা সর্বোত্তম মানুষ, সর্বোত্তম কাতারের মধ্যে তারা অন্তর্ভুক্ত, সেই কাতারের মধ্যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন, শামিল করেছেন। এই জন্য অন্তর থেকে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআন অনেকেই শুরু করে এবং কোরআন শেষ করতে পারে কয়জন সেটা মূল বিষয়। শুরু করাটা মূল বিষয় না, শেষ করাটা হচ্ছে মূল বিষয়। এই জন্য আমরা আপনি প্রশ্ন করেন যে আপনি কতবার কোরআন শিখা শুরু করেছেন। এখন আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে মাঝে মাঝে এমন আফসোসও হয়, হয়তো মাঝে মাঝে নিজে এটাও বলেন হয়তো যে যখন সর্বপ্রথম কোরআন শেখা শুরু করছিলাম তখন থেকে যদি লেগে থাকতাম তাহলে আমার কোরআন তেলাওয়াত আজকে অনেক সুন্দর হয়ে যেত। অথবা এটাও বলেন যে ওই সময় শুরু করছি, মাঝখান দিয়ে আবার থেমে গেছি কেন। যদি কন্টিনিউ করতাম তাহলে আমার তিলাওয়াতের মান এবং সুরের মান, বিভিন্ন মাকামাতের মান অনেক হাই লেভেলে চলে যেত। তো আজকেও আবার শুরু করেছেন, এটা যদি আবার 1 মাস পরে থামিয়ে দেন তাহলে আবার 6 মাস পরে, 1 বছর পরে সেম আফসোসটা করতে হবে। সুতরাং এই 6 মাস 1 বছর পরে আফসোসের কাতারে না গিয়ে আমরা এই তিলাওয়াত শেখাটা কন্টিনিউ করব, করে আমাদের তিলাওয়াতটা সুন্দর করে ফেলবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, তিলাওয়াত যদি আপনার সুন্দর থাকে, আপনার তিলাওয়াত যদি উচ্চারণগুলো খুব সুন্দর থাকে যে কোনো সূরার, বিশ্বাস করেন কোরআন পড়ে কি পরিমাণ মজা আপনি পাবেন, অনেক মজা পাবেন। এটা কল্পনার বাহিরে কি পরিমাণ আপনি মজা পাবেন। আপনি অসুস্থ, আপনি তিলাওয়াত করতেছেন, দেখবেন আপনার মানে প্রশান্তি লাভ, মানে একটা ফিল পাবেন। এবং আপনি কোথাও হাঁটতেছেন, নীরবে আপনি একা একা হাঁটতেছেন বা একা একা কোথাও যাচ্ছেন, এই আপনি গুনগুন করতেছেন তিলাওয়াত, দেখবেন আপনার মানে পুরোটা সময় অনেক ভালো কাটবে। আবার প্রচুর মাথা ব্যথা, আপনি তিলাওয়াত গুনগুন করেন, দেখবেন ভাল লাগবে। এবং আপনার তিলাওয়াতটা যদি সুন্দর থাকে, সহি থাকে, এবং তখন যদি আপনি বড় বড় শায়খদের তিলাওয়াত আপনি শুনেন, তখন দেখবেন যে আপনার তিলাওয়াতের সাথে ওই সৌদির শায়খের তিলাওয়াত, ওই মিশরের শায়খের তিলাওয়াত, ইরানের শায়খের তিলাওয়াত, ডক্টর আহমদ নাইনা আল মুরিজি, পিম্বায়াবা, তিনাদের তিলাওয়াতের সাথে আব্দুর রহমান সুদাই সহ যিনারা আছেন, সবার তিলাওয়াতের সাথে, উচ্চারণের সাথে যখন আপনার উচ্চারণটাও ম্যাচ করে ফেলবে, আপনারটাও এমন মানে শোনা যাবে, তখন দেখবেন যে মানে কি ভালো লাগে আপনার, এই আমারটা তো খুব ভালো হয়ে গেছে। এই ওখানেও মজা আছে কোরআনের অনেক মজা। আমরা তো সবসময় এটা স্বীকার করি এবং মুখে বলি যে কোরআন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাব, কোরআন সবচাইতে পৃথিবীর মধ্যে মধুর কিতাব, মজাদার কিতাব। কিন্তু এই মজাটা আমরা কয়জনে পেয়েছি? এই মধুটা কোরআনের আমরা কয়জনে মানে লাভ করতে পেরেছি? কোরআন তত মজাদার, কোরআনের যত গভীরে আপনি ঢুকবেন কোরআনের মজা তত আপনি পাবেন। যেমন আপনি সমুদ্রের মধ্যে ডুব দিয়ে যত গভীরে যাবেন তত বেশি পানি পাবেন, ঠিক তেমনি ভাবে কোরআন কারীমের যত গভীরে যাবেন আপনি কোরআন মজা তত বেশি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে কোরআন সম্পূর্ণ মজা আস্বাদন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
আমি মানুষকে কিভাবে বুঝাবো আমি বুঝতে পারি না, যে কিভাবে বুঝালে, কিভাবে বললে যে মানুষদের দিলে মানে তিলাওয়াতের শুদ্ধতাটা ঢুকে যাবে। আমি আমার ইচ্ছা হয় মাঝে মাঝে, যদি আমি আমার সেই ক্ষমতা আল্লাহ দিত যে আমি কারোর হাত দিয়ে ধরে ধরে মানে মানুষের সিনার মধ্যে কোরআন শুদ্ধতাটা ঢুকাই দিতে পারতাম। মাঝে মাঝে আমার এই কল্পনাও আসে, মানুষ কেন বুঝতে চায় না যে মানে কোরআনের শুদ্ধতার মধ্যে এত মজা আছে। হ্যাঁ, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে মৃত্যুর আগে হলেও প্রত্যেককে আমাদের মানে এই কোরআনের মজাটা বোঝার তৌফিক দিক। এবং আমরা আজকে থেকে মানে হার্ড নিয়ত করব যে আজকে আমি শুরু করেছি, শয়তানের ধোকায় আমাকে কখনো এ কোরআন থেকে দূরে সরাতে পারবে না, কোরআনের মজাটা আমি বুঝেই ছাড়বো। এটা মানে 100 মানে মন থেকেই, একদম মন থেকে এই প্রতিজ্ঞাটা করে ফেলবো, এই ওয়াদাটা করে ফেলবো। বাকি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর কোরআন সহজ, অনেকে মনে করে কোরআন অনেক জটিল, কোরআন অনেক কঠিন। না, কোরআন সহজ। আর কোরআন সহজ এটা আমি বলতেছি না, তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআন সহজ। তা আল্লাহর কথা তো আমরা সবাই জানি যে আল্লাহর কথা মিথ্যা না, আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ সত্য বলেন। তো কোরআনের আয়াত তো মানে কোরআন সত্য, কোরআনে মিথ্যা নাই। তো এটা তো কোরআনের আয়াতে। তা আমরা যদি কোরআনের আয়াত মানি, আল্লাহর কথা বিশ্বাস করি, তাহলে এটাই তো আমাদের এই কথার মধ্যেই পড়ে যে কোরআন সহজ। তো আমরা আগেই ঘাবড়াবো না, আগেই বিচলিত হব না, আগেই পেরেশান হয়ে যাব না। আমরা আগে শুরুটা করে লেগে থাকি, দেখবেন আস্তে আস্তে মজা বাড়বে, আস্তে আস্তে মজা বাড়বে। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কোরআনের সাথে রাখুক। এবং স্পেশাল বাংলা ইকরা একাডেমি, তিনারা এই কোরআন নিয়ে, কোরআন সহ আরো অনেক বিষয় নিয়ে, বিশেষ করে এই কোরআন নিয়েই তিনারা অনেক বেশি কাজ করে থাকেন, এবং তিনাদের কাজগুলো অনলাইনে তো অনেকেই কাজ করেন। তো বাংলা ইকরা একাডেমি আমি দেখেছি তিনাদের কোয়ালিটিটাকে সর্বোচ্চ প্রাধান্য দেন এবং মেনটেন করেন, এবং তিনাদের কাজগুলো অনেক বেশি গুছালো এবং অনেক বেশি স্বচ্ছ। এবং তিনাদের এই কোর্সের মধ্যে ওয়ার্কশপ কোর্স অথবা যে কোনো কোর্সের মধ্যে তিনাদের সর্বোচ্চ মানটা ধরে রাখার চেষ্টা করেন, এবং যিনারা সর্বোচ্চ মানের উস্তাদ আছেন তিনাদেরকে নিয়ে আসার চেষ্টা করেন। এই জন্য বাংলা ইকরা একাডেমিকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি বাংলা ইকরা একাডেমির মাধ্যমে যেহেতু মানুষ কোরআন শিখতে পারতেছে, এই এ, বাংলা ইকরা একাডেমির সাথে যিনারা সংশ্লিষ্ট আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের প্রত্যেককে কোরআনের উসিলা করে যেন মাফ করে দেয়। তৎসঙ্গে আমাদেরকে যেন, আমরা এখানে আছি সবাই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। অনেক কথা হয়েছে, আর কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত করব যে আপনারা সর্বোচ্চ মনোযোগ দিয়ে আজকের যে অল্প কয়েক মিনিট ক্লাস হবে, সেই ক্লাসটা আপনার মনোযোগ সহকারে পড়বেন এবং গ্রহণ করবেন, বুঝবেন। আর একটা বিষয়, আমার স্টুডেন্ট যারা আছেন তিনারা একটা বিষয় যদি না বুঝেন তাহলে আমাকে 1000 বার প্রশ্ন করবেন। আমি একভাবে না, দুইভাবে না, তিনভাবে না, মানে যত পদ্ধতি আছে, যত রকম আছে আমার জেহেনে, মানে তত রকম ভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, যার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন আপনারা করবেন, তাহলে বুঝতে হবে। মূল বিষয় হচ্ছে বুঝতে হবে। হ্যাঁ, না বুঝে সামনে যাওয়া যাবে না, বুঝতে হবে, বেশি বেশি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়গুলো পড়বো সেটা হচ্ছে গিয়ে চমৎকার, আজকে বাংলা একাডেমি চমৎকার একটা সিলেবাস তিনারা সাজিয়েছেন, তৈরি করেছেন। তার মধ্য থেকে আমরা হচ্ছে গিয়ে মানে আমরা কোরআন কারীম শিক্ষা গ্রহণ করার জন্য সর্বপ্রথম মাখরাজ প্রয়োজন হয়। তো মাখরাজ যদি আমি 17টি মাখরাজ আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তো যার কারণে সবগুলোকে মানে না বুঝিয়ে আমি পড়াই দিতে পারবো এই সময়ের মধ্যে, কিন্তু আমি চাই যে একটা পড়বো, একটা বুঝে পড়বো, দুইটা পড়বো, দুইটা বুঝে পড়বো। এই জন্য বাংলা ইকরা একাডেমি আজকের ক্লাসের মধ্যে 3টা মাখরাজ রেখেছে। 3টা মাখরাজে প্রথম 3টা 1, 2, 3 মাখরাজ রেখেছে। এই 3টা মাখরাজের মধ্যে আমরা জানি যে 6টি হরফ রয়েছে। এই 6টি হরফ নিয়ে আমরা আজকে আলোচনা করব, প্র্যাকটিস করব, এবং কোথায় থেকে উচ্চারণ হয়, কি হয় না হয়, সব এগুলো আমরা জানবো। এবং
সেই সঙ্গে এই হরফগুলো দিয়ে এই হরফগুলোর পার্থক্য আমরা পড়ব, এবং আরবি 29টি হরফ আছে, সেই 29টি হরফ পড়ব, এবং আমরা সূরাতুদ দুহা, এই দুহা সূরাটাকে আমরা মাস্ক করব ইনশাআল্লাহু তাআলা। জি, আমরা সর্বপ্রথম আরবি 29টি হরফকে মাস্ক করে নেব, পড়ব। তার পূর্বে আমরা দুরুদ পড়ে নেই, তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এগুলো পড়ে নেই। আমরা সকলে মনে মনে দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। জি, সকলে আওয়াজ খুলে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, আউযু যেন না হয়, হ্যাঁ, এটা চরম লেভেলের গলত। জু 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 জাল জিয়া জা জি জু, এটা সফট হবে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم আমি কোন স্কেলটা মেনটেন করতেছি, আমি কোন স্কেলে পড়াচ্ছি, সেই স্কেল আপনাকে পড়তে হবে। তাহলে খুব দ্রুত পড়াটা ম্যাচ করবে আমার সাথে আপনার, এবং খুব দ্রুত আপনার পড়াটা শেখা হয়ে যাবে। জি, আউযু أعوذ আউযু 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 বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم ও অনেক টান হবে না, হ্যাঁ, একালিফ টান একটা ধাক্কা দিবেন, শাইতানির রাজীম, الشيطان الرجيم একটা ধাক্কা দেন, আরো শর্ট হবে, শাইতানির রাজীম। الشيطان الرجيم কেন শাইতানির এতটুকু লং করতেছেন? এটা আরো শর্ট হবে, শাইতানির রাজীম। الشيطان الرجيم আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আলিফ ألف আলিফ ألف আলিফ ألف আলিফ ألف আলিফ। ألف মাশাআল্লাহ, শেষের ফাটা কি করতে হবে? আদায় করতে হবে। আলিফ লিখতে গেলে তিনটা হরফের প্রয়োজন হয়। প্রথম হামজা, পরে লাম, পরে ফা। হামজা জবর আ, লাম ফা জের লিফ, আলিফ। হ্যাঁ, প্রথম আ, পরে লি লি লিফ লিফ। নিচের ঠোঁটটা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, নিচের ঠোঁটের পেটে, উপরের। আমি যখন কথা বলবো তখন পড়া যাবে না, আমি যখন পড়াবো তখন আপনারা পড়বেন, আমি যখন কথা বলবো তখন কথা শুনবেন। জি, যখন আলিফ উচ্চারণ করবেন তখন আপনার নিচের ঠোঁটটার পেটে আপনার উপরের দুই দাঁতের আগা লাগাতে হবে। আলিফ ألف আলিফ ألف মাশাআল্লাহ। তারপর বা, বা উচ্চারণ করার সময় ঠোঁট মিশাবেন আর ছেড়ে দিবেন। বা বা মাশাআল্লাহ। তা
তা তা তা আল্লাহ সা হ্যাঁ, এটা উচ্চারণ করার সময় অনেকে এটাকে শক্ত করে ফেলে। বলেন তো এই হরফটা শক্ত হরফ নাকি নরম হরফ? মাশাআল্লাহ, আপনারা যেহেতু কোরআন শিখতে এসেছেন তাহলে এই বিষয়টা অনেকেরই জানার কথা। তারপরেও আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম জনই উত্তর দিয়ে দিয়েছেন। যারা না জানেন তিনাদের উদ্দেশ্যে বলছি, এ থা হরফটা নরম হরফ। আর নরম ততক্ষণ পর্যন্ত আপনার আদায় হবে না যতক্ষণ পর্যন্ত আপনার জিহ্বাটা সামনের উপরের দুই দাঁতের আগায় না লাগাবেন। জিহ্বার আগাটা আপনি জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে তারপর সাটা উচ্চারণ করলেই নরম ভাবে হয়ে যাবে। জি, হ্যাঁ এই অনেকের সা সা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সা সবাই পড়লে একটু এলোমেলো লাগছে। আমি কয়েকজনকে সবাই আনমিউট হয়ে যান, সবাই মিউট হয়ে যান। আমি যাদেরকে যিনাদের নাম বলবো আপনারা শুধু আনমিউট হবেন, তারপর ধারাবাহিকভাবে আমি প্রত্যেককে উঠানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, ফারুক আপনি উপরে আনমিউট হন, তারপর জসিমউদ্দিন আপনি আনমিউট হন, তারপর কাইসার আলী খান আপনি আনমিউট হন, তারপর আইয়ুব হোসাইন আপনি আনমিউট হন, তারপর মারুফ খান আপনি আনমিউট হন। জি, এই কয়েকজন আপাতত আনমিউট হয়ে আপনারা আমার সাথে পড়েন, আর বাকি সবাই পড়বেন। হ্যাঁ, ওনারা যিনাদের নাম বলেছি তিনারা শুধু আনমিউট হয়ে পড়বেন, আর যিনাদের নাম বলি না প্রত্যেকে মিউট থেকে পড়বেন। জি, আমরা সায়ে ছিলাম। সা 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 মাশাআল্লাহ। জি, তারপর পরে কেউ পড়বেন না, একসাথে পড়তে হবে। হ্যাঁ, একসাথে পড়তে হবে। এখন সবাই নুরানির বাচ্চাদের মতো করে পড়তে হবে, তাহলে সুন্দর হবে। জি, একসাথে শুরু করতে হবে। আমি যখন কথা বলবো তখন সবাই চুপ থাকবেন, আমি যখন পড়াবো তখন সবাই পড়বেন। সা এখন সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অ্যাক্টিভ আর্মিদের মতো হয়েছে এখন। তারপর জিম, জিব্বার মধ্যখানে উপরে লাগিয়ে জিম 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 জি জি জা জি জু জিম মাশাআল্লাহ জিম মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা একটু চাপানো হবে। এটা এই যে ওস্তাদের কাছ থেকে এই কথাটা শোনার পর যে এই হা এবং আইন একটু চাপায়া বলতে হবে, তারপর শুরু করে সবাই এমন জোরে জোরে চাপায় গলামালা অবস্থা খারাপ করে ফেলায়। অত চাপ হবে না। যেমন যদি প্র্যাকটিক্যাল আসেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রত্যেক কারি সাহেবের প্রত্যেক ভালো ভালো হাফেজদের তিলাওয়াত শুনবেন, দেখবেন তিনারা হাটাকে আপনাদের মতো এভাবে বলে না। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ভাষার উপর চলে যায়। কেমন? যেমন আবার দেখেন হা জানি বলতেছি, এটা আলাদা কোনো প্রেসার ক্রিয়েট করে আমি বলি না। তারপর আলামিন বললাম, আইনে কোনো আলাদা প্রেসার ক্রিয়েট করে আমি বলি নাই। যেমন দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম রহিম আর রহমানির রহিম, তার চাইতে বেশি প্রেসার করে কেউ বলেছে আপনি শোনাতে পারবেন না। হ্যাঁ, দেখেন আপনারা যেভাবে মানে হা এবং আইন ওস্তাদের কাছ থেকে শুনছেন যে এটাকে অনেক চাপায়া পড়তে হবে, এজন্য আপনারা এমন চাপান এটা এমন হয়ে যায় আর রহমানির রহিম, এই মানে অবস্থা খারাপ হয়ে যায়। আপনি এভাবে করে যদি আইন পড়েন তাহলে এক পৃষ্ঠা পড়তে পারবেন, মানে গলা টলা ভেঙে যাবে না। দেখেন ভাষার উপর থাকবে, হলকের মধ্যখান থেকে উচ্চারণটা আসবে,
একটু চাপ হবে সামান্য পরিমাণ। আর রহমানির রহিম, এমন বলেন হ্যাঁ। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? হ্যাঁ বিষয়টা, জি হ্যাঁ। এত চাপ হবে না, আপনি যদি চাপ আরো বাড়াই দিচ্ছেন আমার এই আলোচনার পরে। না না, চাপ আরেকটু কমান, আরেকটু হালকা করে বলেন হ্যাঁ হ্যাঁ। জি হ হ হ হ। এই 90 দশকের মানে যোগে কে পড়ে রয়েছে এখনো হা পড়তেছে? আমরা তো ওইটা মানে পরে চলে আসছি, খয়ের মধ্যে আছি তো এখন। অ্যালার্ট থাকেন, অ্যালার্ট থাকেন। জি খ, মাশাআল্লাহ খ। পরে পড়েন কে একসাথে? খ দাল 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 র র। র এর উপর যখন জবর হবে রটা মোটা করে পড়তে হবে, কেমন? র। এটা একটা বাড়ি দেওয়ার চেষ্টা করেন জিহ্বার আগা দিয়ে, একবার তাকরার হবে র র র র র র, এটা আর কি। জি। র র জা। না না, একটু একটু ভাইব্রেশন হবে। হ্যাঁ, ওই যে মানে গ্রামে মানে তা আপনার তো শোনার কথা যে এক ধরনের ওই যে মানে পোকায় ডাকে না, কান মান ঝালাপালা করে ফেলায়, করে ফেলায়, কিন্তু পোকা খুঁজে পাওয়া যায় না। এই পোকায় যে একটা সাউন্ডটা করে, এই টাইপের কিছু একটা সাউন্ড আসবে। হ্যাঁ, যার ওখান থেকে নয়েজ আসে আপনি আনমিউট হয়ে যাবেন। জি, আমি ঝাটা হয়তো বুঝাতে পেরেছি, আর একটু খেয়াল করেন আমি যখন উচ্চারণ করছি তারপর আপনারা পড়িয়েন। যা। না না, যা হচ্ছে দাল, দাল বলি না, যা না, যা। মাশাআল্লাহ, যা। গুড গুড, যা যা যা। মাশাআল্লাহ, জাজিজু জাজিজু যা। মাশাআল্লাহ, সিন সিন শিন সদে। জি, এটা অনেকে পড়ে সদ, দদ, দুয়াদ, সুয়াদ, নট সদে। সোয়া হবে না, হ্যাঁ, এটা সরাসরি সোজা সদে। মাশাআল্লাহ, সদে সদে সদে। আমি দদে যাই নাই, সদেই আছি। সদে। তারপর নেক্সট দদে। হ্যাঁ, সদ দদ দ য, এই চারটা হরফই মোটা হরফ, কেমন? ধরেন, হ্যাঁ, দদে দুনা দুনা দে দে। এখন যারা পড়েছেন আপনারা সবাই মিউট হয়ে যান, আমি অন্যদেরকে একটু সুযোগ দিচ্ছি। আসবেন AKM আহসানুল কবির, তারপর আসবেন জাওয়াদ,
তারপর আসবেন জাহাঙ্গীর হোসাইন, তারপর আসবেন আহ সাইদ ইসমাইল হোসাইন, তারপর আসবেন শামসুল হক। ওকে, সাইফুল ইসলাম। জি ফাইন, আপনারা এখন কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। যে দোয়াতটা বলছিলাম, দোয়াতটা মোটা হবে, মোটা হরফ মোটা করে পড়তে হবে, সর্বোচ্চ পরিমাণ মোটা হবে। জি আবার খেয়াল করেন, ব দে। হ্যাঁ, আমি তো এই যে দ্বিতীয় নাম্বার ব্যাচ ডাকলাম, দেখবো মানে কোন ব্যাচ খুব সুন্দরভাবে একসাথে শুরু করে এবং একসাথে শেষ করে। জি দে। মাশাআল্লাহ। তারপর ত, মোটা করে জিহ্বার আগা দাঁতের সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগে। আমি এখন কথা বলতেছি, কে যেন শেষে আবার ত বলছেন, এই যে এখন আবার বলতেছেন না। আমি যখন কথা বলবো তখন স্টপ থাকবেন, আর যখন আমি পড়াবো তখন পড়বেন। একবার পড়ালে একবার বলবেন, যদি বলি যে আবার বলেন তখন আবার বলবেন। জি প ত, আরো মোটা করে বলেন ত। গুড। ত ত ত ত। জি তারপর ল ল এ জ জ হবে না, হ্যাঁ ল। আর নরম করে ল। জ বলি না, হ্যাঁ জিহ্বার আগা দাঁতের আগায় লাগিয়ে ল। জি ল ল। জি ছোট একজন পড়তেছে, সে পরে পরে সব সময়, হ্যাঁ একসাথে শেষ করতে হবে ল। এই যে শেষে কে যেন ছোট্ট বাচ্চাকে মানে শেষে পড়ে, একসাথে পড়েন হ্যাঁ সবাই ল। মাশাআল্লাহ। তারপর আইন, আইনের মধ্যে চাপ দেওয়া যাবে না, আইন। গইন, গইন। ফা, ফা। ফায়ার ফায়ার আওয়াজটা, বাতাসটা বের করেন। ফা, ফা। আচ্ছা, হরফগুলো যেহেতু সবাই চিনে, তাহলে হরফের এটাকে মিনিমাইজ করে দিয়ে আমাকে হুজুর, একটু আপনি স্ক্রিনে দেখান। আপনি বলার সময় ভিডিওতে আপনাকে দেখলে আপনার ইয়াটা উচ্চারণটা দেখতে জি পারলে ভালো হয়, তাহলে আমরা ফলো করতে পারবো। জি, আপনার মনের কথাটাই আমি এই মাত্র বললাম। জি শুক্রিয়া। আহ, আচ্ছা জি বলেন, এই যে ফাটা, হ্যাঁ ফা, ফা। ফায়ার মানে বাতাসটা তো বের হচ্ছে না, কামড় দিয়ে ধরেন এভাবে করে। এই যে দেখেন দেখেন, এখন পড়তে হবে না, মানে জাস্ট বোঝার চেষ্টা করেন এটা। হ্যাঁ ফা, 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 ফা। প্রত্যেকে ভিডিও অফ করে দেন কেমন। জি তারপর কফ, প্রত্যেকে ভিডিও অফ করে দেন। কফ। মাশাআল্লাহ। শেষে ফা ধরতে হবে, যেমন কফ। মাশাআল্লাহ। তারপর কাফ, কাফ। মাশাআল্লাহ। তারপর লা, লা একদম খুব সহজ, সিম্পল ভাবে লোয়াকার লাম ও বাংলায়, বাংলায় লোয়াকার লাম ও লাম, লাম
লাম মিম মিম নুন। জি, ঠোঁট গোল করে তারপর ছেড়ে দিতে হবে। নুন। নুন আবার নুন। নুন নুন বলার সময় ঠোঁট কি করতে হবে? গোল করতে হবে। তবে তবে শর্ত হচ্ছে নুনের মধ্যে যখন আপনি নুন হরফটা শুধু হরফটা পড়বেন তখন নুনের মধ্যে ঠোঁট গোল হবে। প্রাসঙ্গিক আমি একটু কথা বলে দিচ্ছি, ঠোঁট দুই জায়গায় গোল হবে। কয় জায়গায়? দুই জায়গায় ঠোঁট গোল হবে। এক নাম্বার ওয়াও, এক নাম্বার। দুই নাম্বার পেশ, দুই নাম্বার। পেশ এক নাম্বার। ওয়াও দুই নাম্বার। পেশ এক নাম্বার। দুই ওয়াও নাম্বার। তাহলে আমরা বুঝলাম যে ঠোঁট দুই জায়গায় গোল হবে, ওয়াও এবং পেশ। তাহলে আমরা একটু অন্য জায়গায় একটু উদাহরণ দিয়ে মাথায় আর একটু ঢুকায় দেওয়ার জন্য আপনাদেরকে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু দালে ঠোঁট গোল হবে? জি কেন? পেশ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, ঠিক আছে। আলহামদু লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদু আউযু আউযু বিল্লাহ আউ। এখন আমরা বুঝলাম তো যে এই ঠোঁট গোল হয় কিভাবে, কেন? জি আউ উ কেন গোল হয়েছে? পেশ এবং ওয়াও দুইটাই আসছে। কেমন? জি। জি তাহলে নুন ঠোঁট কেন গোল হবে বলেন তো? নুনের নুনে নুন যদি আপনি লিখতে যান, শুধু নুন হরফটা যদি লিখতে যান, তাহলে সবাই ভিডিও অফ করে দেন। তাহলে নুন ওয়াও পেশ নু, নুন জের নি, নুন। এখানে নুন ওয়াও পেশ, এখানে ওয়াও আছে আবার পেশও আছে। এই কারণে এই নুনটা উচ্চারণ করতে গেলে ঠোঁট গোল করতে হবে। আবার যদি এখানে আবার আরেকটা বিষয় আমি ভেঙে দিচ্ছি, আবার পেস লেগে যাবে, আপনাদের পেস লেগে যেতে পারে যে আপনার নুনের মধ্যে যদি জবর জের থাকে তখন কিন্তু আর নুন ঠোঁট গোল হবে না। কেমন? যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নার রহমানির নির নির ঠোঁট গোল হয়েছে? জি কেন? নুন আসছে, আমি না বলছি নুনে ঠোঁট গোল করতে? কিন্তু জবর হওয়াতে আর হবে না। হ্যাঁ, জবর জবর এবং জের থাকলে নুনে কি হবে না? ঠোঁট গোল হবে না। তবে যদি শুধু নুন অক্ষরটা আপনি পড়েন তখন নুনটা ঠোঁট গোল হবে, কারণ ওই যে নুন লেখার সময় পেশ এবং ওয়াও পাওয়া যায়। এই কারণে মূলত ঠোঁট কয় জায়গায় গোল হবে? দুই জায়গায় এক নাম্বার পেশ ওয়াও দুই নাম্বার। পেশ এই বিষয়টা আপনাদের মাথায় ঢুকছে কিনা? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কয়দিন পরে ভুলে যাবেন? ভুলিয়েন না ভুলিয়েন না। এটা একটু যখনই সামনে ওয়াও এবং পেশ আসবে তখন এই যে কথা বলেছি এই পুরোটা আলোচনা একটু জেহেন ভুলাবেন, আর ভুলবেন না ইনশাআল্লাহ। জি, আমরা ছিলাম নুনে। নুন, তারপর ওয়াও, এটাকে অনেকে ওয়াও বলে না, ওয়া ওয়া বলেন, ওয়া 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 ওয়া। হ্যাঁ, ওয়াও, হ্যাঁ নাকি এটা হ্যাঁ? এটা হায় হাওয়াজ, আর উপরটা জিমের পরটা হায় হুত্তি। হ্যাঁ, এখানে একটা বলেন হ্যাঁ, হামজা, জানা জানা, হামজা জা, ওই যে রয়ের পরে জা ওইটা হামজা, হামজা, আল্লাহ ইয়া,
ইয়া এটা অনেকে ইয়া বলে, ইয়া, নট হামজা আসবে না, ইয়া। ইয়া হ্যাঁ, রস্যি অন্তস্তীয় আকার, ইয়া। ইয়া হ্যাঁ, ইয়া ইয়া নাকি ইয়া? কেন না ইয়া 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 ইয়া। ইয়া আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত আরবি 29টি হরফ পড়েছি। এখন আমরা মাখরাজে চলে যাচ্ছি। মাখরাজের মধ্যে আমি ব্যতিক্রম কিছু বিষয় এনেছি আপনাদের জন্য, যে আপনাদের বুঝে পড়ে মজা পাবেন এবং বুঝে মজা পাবেন। এক্সট্রা কিছু নিয়ে এসেছি। কে কথা বলেন? কথা বলিয়েন না হুজুর সাহেবেরা। জি, যারা আপনারা আনমিউট ছিলেন আপনারা এখন মিউট হয়ে যান। এখন আমি আবার নতুনদেরকে ডাকবো। আপনারা যারা ইতিমধ্যে পড়ার সুযোগ পেয়েছেন, আপনাদের নামও যদি ভুলে আমি ডেকে ফেলি, আপনারা আনমিউট হবেন না। যারা একেবারে পড়ে নাই তিনাদেরকে একটু সুযোগ করে দিবেন। জি, দিদারুল ইসলাম শাওন আপনি যান, তারপর আলাউদ্দিন আহমদ আপনি যান, তারপর সোয়াইব আহমদ আপনি যান, আমজাদ হোসেন ভুইয়া আপনি যান, তারপর আরিফুর রহমান আপনি যান, তারপর যাবেন ফুরকানুর রহমান মজুমদার আপনি যাবেন, তারপর মশিউর রহমান আপনি যাবেন, ওমর ফারুক যাবেন। জি জি, আচ্ছা, আপনারা আছেন না গেছেন? আছি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? অনেক অনেক না রাত্র হয়ে উস্তাদ, গেছে তো। জি ঠিক আছে, কোরআনের জন্য আমরা সময় ব্যয় করছি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরা জিন্দিগির সময়টাকে কোরআনের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। জি, আমিন। 1 নাম্বার মাখরাজ আমরা অনেকেই জানি, যারা জানি না আমরা শুনে নিচ্ছি। কার ওখান থেকে যেন মানে টুস টুস করে নয়েজ আসতেছে। হ্যাঁ, জি, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, যার হেডফোন আছে খুলে ফেলেন প্রয়োজনে, তাহলে এই নয়েজটা আসবে না। হলকের শুরু হইতে হামজা হা, ওই যে দেখেন চিহ্ন দেওয়া আছে, সবাই মিউট হয়ে যান। আমজাদ সাহেব আপনি ভিডিওটা অফ করে দেন। জি, হলকের শুরু হইতে, হলকের শুরুটা আমরা অনেকে জিহ্বার গোড়াটাকে মনে করে থাকি। হ্যাঁ, জিহ্বার গোড়াটা হবে না, একদম নিচ থেকে শুরু হবে। ওই যে তীর চিহ্ন জাতীয় যেটা আছে সেটা, হা 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 বলে দেখেন। হ্যাঁ, যে ওই যে তীর চিহ্ন দেওয়া আছে সকলেই, হ্যাঁ মানে আপনারা পড়া যাবে না তো? আমি কথা বলতেছি, আমি পড়াচ্ছি না। জি, একটু আবেগ নিয়ন্ত্রণ করেন। আমি পড়তে বললে তখন পড়বেন। হ্যাঁ, 3য় ব্যাচ চলতেছে, আমি বলবো কিন্তু কোন ব্যাচ সবচাইতে ভালো পড়েছেন, নিখুঁত পড়েছেন। কার ওখান থেকে জানি একটু নয়েজ আসতেছে, 1 মিনিট আমি দেখছি। এখন আসতেছে না, আবার পড়ান শুরু করলে আবার আসবে মনে হয়। আমজাদ হোসেন আপনার ওখান থেকে সম্ভবত আসে, একটু মিউট হন তো আমজাদ সাহেব আপনি। না, ফরহাদুর রহমান মজুমদার আপনি একটু মিউট হন তো, দেখি আমরা একটু প্রবলেম হয় সেই সাউন্ডটা আসলে। এখন 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 আসতেছে না। জি, ওকে ফাইন, এখন ঠিক আছে, সুন্দর, মাশাআল্লাহ। জি, হলকের শুরু এবং হলকের মধ্যখান, তার উপরে একটু উপরে দেখেন লাল একটা চিহ্ন আছে, সেটা হলকের মধ্যখান, এবং জিহ্বার গোড়া সাথে যেই লাল চিহ্নটা আছে সেটা হচ্ছে হলকের শেষ। যে আমরা হলকের শেষে আলোচনা করব এখন, যেহেতু আমরা 1 নম্বর মাখরাজে আছি, হলকের শুরুর আলোচনা আছি, তাহলে আমরা হলকের শুরু থেকে হামজা এবং হা এই 2টা হরফকে আমরা উচ্চারণ করব। বলেন হামজা, এবং হামজা। আমি হা বলি নাই, কে হা বলতেছেন? আমি যেটা পড়াবো সেটাই পড়িয়েন। হ্যাঁ, হামজা, হামজা জি হামজা,
হামজা হামজাহ, জা না, হ্যাঁ। হামজা আমি ওই যে আরবি 29টি হরফ যখন পড়িয়েছি ওখানে হামজা গিয়েছে, ওখানে আমি বলেছি যে এই হামজা থায়ের পরে যে জিম, জিম হবে না, এটা জা হবে, রয়ের পরে ঝা। হামজা, হামজা গুড, হামজা, হামজা মাশাআল্লাহ। তারপর হা, হা হা, হা, মাশাআল্লাহ। আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাব। এখন আমরা দ্বিতীয় নাম্বার মাখরাজ ওখানে চলে যাব। জি, হামজা, হামজার সাথে আমরা দ্বিতীয় যে মাখরাজটা আছে সেই মাখরাজে আমরা চলে যাচ্ছি। সেই মাখরাজটা হচ্ছে গিয়ে 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে, দেখেন তীর চিহ্ন জাতীয় মানে দেওয়া আছে এবং বড় করে লাল মার্ক দেওয়া আছে, সেটাকে বলা হয় মধ্যখান। আমি বলেছিলাম যে আইন এবং হায়ের মধ্যে আমরা অনেক বেশি চাপাচাপি করি, যে চাপাচাপির কারণে হা এবং আইন হরফগুলো নষ্ট হয়ে যায়। আমরা অত বেশি চাপাচাপি করব না, হ্যাঁ, যাতে করে কষ্ট হয়। কষ্ট করে কোরআন কখনো পড়া যাবে না, সাবলীল স্বাভাবিক পড়তে হবে। জি, আইন, আইন আইন, অনেক বেশি ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এখন এটাই আমি যেটা চাচ্ছি, এটাই চাচ্ছি আমি। এটা আমি এমনটা চাচ্ছি না যে আইন। আচ্ছা বলেন তো, আমি যে মানে এই যে এভাবে অনেকে পড়ে কি পড়ে না, পড়ে না? হ্যাঁ, তো এটা রং, হ্যাঁ, এটা করা যাবে না, অনেক কষ্ট করা যাবে না। আইন, মাশাআল্লাহ, আইন। তারপর হ্যাঁ, 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 আইন, হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা 3 নম্বর মাখরাজে চলে যাচ্ছি। হ্যাঁ, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে দেখেন জিহ্বার গোড়ার সাথেই গইন এবং খ। বলেন গইন। এটা কিন্তু দেখেন এখানে আরেকটা, এখানে কয়েকটা প্রবলেম করে গইনের মধ্যে। যেমন 1 নম্বর খুব কমন প্রবলেম 90 দশকের পড়া যে গাইন খা, এটা কি হবে? না তো যিনারা এভাবে পড়ে গিয়েছেন, তিনারা সহি পড়ার সুযোগ পান নাই, ওই শুদ্ধতা তিনাদের পর্যন্ত এখনো পর্যন্ত তখন পৌঁছায় নাই, তিনারা অশুদ্ধ পরেই কবরে চলে গেছেন, অনেকে আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের কাছে যেহেতু পৌঁছায় নাই, তো তিনারা সুতরাং তিনারা এটা পান নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনাদেরকে ক্ষমা করে দেন, আমিন। তো তিনারা এই যে পরে পরে আমাদের জন্য রেখে গেছেন, যার কারণে আমরা এগুলো পাইছি। তো তিনারা যদি তখনই যদি টানা 20 বছর কোরআন চর্চা বন্ধ করে দিত, তাহলে হয়তো আমরা কোরআনটা পাইতাম না এভাবে করে, অনেক কষ্ট হয়ে যেত আমাদের জন্য, ঠিক কিনা? তো সুতরাং তিনারা গাইন পড়ুক বা খা পড়ুক, যাই পড়ুক না কেন, তিনারা পইরা এটা ধইরা রাইখা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়ে গেছে, নাও এবার তোমরা ঠিক করো এটারে। তো তিনাদেরও এই কোরআন আমাদের কাছে পৌঁছানো পর্যন্ত ভূমিকা আছে না নাই? কোরআনে মানে কোনো হরফ, কোনো নোক্তা, কোনো জবর, কোনো জের, কোনো কিছু পরিবর্তন হয় নাই। তার মধ্য থেকে প্রধান যেই একটি কারণ, সেটা হচ্ছে সিলসিলা, এই যে ধারাবাহিকতা। দেখেন, এই ধারাবাহিকতা যদি না থাকতো তাহলে কি বিপদ হইতো। যে এই যে আমরা তাজবিদ পড়তেছি, এই তাজবিদ মানে শিক্ষা গ্রহণ করা ফরজে কিফায়া। আপনার প্রত্যেকের ততটুকু পর্যন্ত তাজবিদ জানা থাকা মানে ফরজ, জরুরি। যতটুকু পর্যন্ত তাজবিদ জানলে কোরআন বিশুদ্ধভাবে পড়া যাবে। আর তাজবিদের সমস্ত জ্ঞান মানে অর্জন করা, এটা ফরজে কিফায়া। যদি এটা কেউ না কেউ তো এটা এই ধারাবাহিকতাটা মেনটেন করতেছে, তিনারা যদি না করেন তাহলে এটা বিলুপ্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা সবাই গুনাহগার হব। যার কারণে যিনারা এই তাজবিদের সম্পূর্ণ জ্ঞানটা অর্জন করে আমাদেরকে এই ফরজে কিফায়া থেকে, আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনাদেরকেও মাফ করে দেখ। আমি কি বুঝাইতে চাইছি, কি বলতে চাইছি বুঝতে পারছেন কিনা জানি না। তবে এই সিলসিলাটা অনেক বড় জরুরি বিষয়। যেটা বলছিলাম যে কোরআন যে জবরজের পেশ কোনো কিছুর মধ্যে পরিবর্তন ঘটে নাই, তার
প্রধান যে কারণ সেটা হচ্ছে সিলসিলা, সেটা হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা কি? যে অসংখ্য মানুষের হৃদয়ের মধ্যে, সিনার মধ্যে কোরআন আপনার আছে, যার কারণে এই বাজারের মধ্যে কোন লাইব্রেরির মধ্যে ইচ্ছাকৃতভাবে কোন একটা কোরআনে কারিমের মধ্যে জবর বা জের একটা ভুল দিবে, হ্যাঁ, এটা মানে কোনো কেউ মানবে না, এই সিলসিলা মানবে না। সুতরাং এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআন বিকৃত করা অসম্ভব। কেউ না কেউ এটার প্রতিবাদ করবে, এটা কেউ মানবে না। এটা এভাবে করেই আজ থেকে প্রায় 1500 বছর যাবত আমাদের পর্যন্ত অক্ষুণ্ণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে, আমাদের পর্যন্ত, এখনো পর্যন্ত রাখছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। আল্লাহু আকবার। এটাই কোরআন, এটাই আমরা পড়তেছি, এটাই আমরা শিখতেছি। আল্লাহু আকবার। জি, প্রাসঙ্গিক অনেক কথা আমরা বলে ফেলেছি। আসলে কোরআনের ক্লাস তো আসলে অনেক পড়া আছে। আমিও এখন শিখতেছি, এখনো শিখতেছি। আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শিখার কাজেই থাকতে পারি। পাশাপাশি যতটুকু শিখতেছি, অল্প একটু শিখছি, এটা যেন আবার মানুষের কাছে পৌঁছাইতে পারি এবং শিখাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। জি, গইন খ যেটা বলছিলাম, তা আমরা এখানে দুইটা ভুল করি। এক নাম্বার ভুল করি যে গাইন বলে ফেলি, অনেকে খা বলে ফেলি, এক নাম্বার ভুল। দুই নাম্বার ভুল হচ্ছে গিয়ে আমরা গইন বলি। এই যে বাংলায় যেভাবে লেখা আছে গইন, গ রসি ন, গইন, এটা আমরা বলি। গইন বললে হবে না। এটা অনেক কিছু বাংলার সাথে আরবিটা উচ্চারণটা ম্যাচ হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে মিলে যায়, হ্যাঁ, কিন্তু পরিপূর্ণভাবে মিলবে না। তো এখন যদি এই বাংলাটা দেখে আপনি যদি বলেন গইন, তাহলে তো হবে না। এটা গ গ গ বাংলায় ক খ, গ যে জায়গা থেকে উচ্চারণ হয় আরেকটু ভিতর থেকে আপনার গইনটা উচ্চারণ হবে। জি বলেন, গ গইন। আমি গইনের যে আলোচনাটা করেছি, এটা অনেক পেঁচায় ফেলছি নাকি, না মোটামুটি বুঝতে পারছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। জি বলেন, গইন নাকি আমরা পড়বো গইন, নাকি আমরা পড়বো গইন? মাশাআল্লাহ। যেমন আপনি যদি পড়েন গইন, তাহলে যে আয়াত পড়তে গেলে হয়ে যাবে গয়রিল মাগদু, কারণ মিম গইন জবর মাগ হবে, আকার মা গ মাগ হবে। কিন্তু আপনি আরেকটু ভিতর থেকে যখন উচ্চারণ গয়রিল মাগদু। জি বলেন গইনটা, গইন গইন গইন। সেম ভাবে হ এটা ওই যে কয়ের পরে খ যেটা আছে, খ খ এখানে নাই। এই খটা, কয়ের পরের যে খটা যে জায়গা থেকে উচ্চারণ করেন, তার আরেকটু ভিতর থেকে, আরেকটু নিচ থেকে আপনি খ বা এই আরবির খটা উচ্চারণ করতে হবে। জি, হ, এই আওয়াজটা রাখেন, এই আওয়াজটা রাখেন। হ্যাঁ মাশাআল্লাহ, গইন খ। জি, আমরা এখন একটু হরফের পার্থক্যের মধ্যে আসবে। আসলে সময় সংক্ষিপ্ততা, অনেক কিছু একটার উপর একটা পড়ে যাচ্ছে, অনেক বিস্তারিত আলোচনা আছে। আমরা সেগুলো এখন একটা প্রাথমিক ধারণা দিচ্ছি যে আপনারা যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 তে গেলে আপনারা কি ধরনের পড়াগুলো পড়বেন। হ্যাঁ, এগুলো একটা ধারণা দিচ্ছি। একসাথে তো আসলে 1 ঘন্টায় পরিপূর্ণ সবকিছু আলোচনা করা সম্ভব না। যদি আমি আরবি 29টি হরফেই আমি পড়াই, তাহলে আমি যদি ইচ্ছা করি আমি টানা 1 বছর ক্লাস নিতে পারবো। যে সমস্ত বাচ্চারা আপনারা আন্তর্জাতিক কম্পিটিশন করে, জাতীয় পর্যায়ে পিএসপি কর্নাল সহ বাংলা বিষয়ের যে কম্পিটিশন গুলো করে, এই সমস্ত প্রতিযোগী গ্রুপের বাচ্চাদেরকে আলিফ বাতা 1 বছর লাগায় পড়াই। বুঝতে পারছেন? সুতরাং আমি এটা বলি না যে আমি অনেক বেশি পারি। আমি এটা বুঝাতে চাচ্ছি, আমি এটা বলতে চাচ্ছি যে কোরআনের শুদ্ধতার শেষ নাই। যদি একটা প্রতিযোগী বাচ্চা আন্তর্জাতিক কম্পিটিশন করেছে, 2-1 বার সে আন্তর্জাতিক ভাবে বিশ্ব জয় করেছে কোরআন দিয়ে, সেই হাফেজ যদি আলিফ বাতা 1 বছর লাগায়া পড়ে,
তাহলে আমরা কোন স্টেপে আছি, কোন লেভেল আছে, আমাদের কি পরিমাণ মেহনত করা দরকার, এটাই আমি বুঝাতে চাচ্ছি। জি, আমরা প্রথম যে হামজা এবং আইন, হ্যাঁ, আমরা এই দুইটার উচ্চারণকে আলাদা করব, এটা যেন আমাদের পেজ না লেগে যায়, সেটা আমরা এখন দেখবো। দেখেন, আইন আর হামজা দুইটা হরফ নাকি একটা হরফ? দুইটা। আমি আলাদা হরফ, দুইটা হরফ। দুইটা যদি দুইটা হরফ হরফ। হয় তাহলে উচ্চারণ কি এক হবে নাকি দুই হবে? দুই হবে। দুই দুই হবে, হবে। মাশাআল্লাহ। জি, ধরেন তাহলে দুই রকম আলাদা আলাদা উচ্চারণ করে বলেন। এই পরেরটা, দ্বিতীয়টা তাহলে দুইটা মিলে একসাথে যদি আমরা পড়ি হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা যদি এখানে যদি কেউ উপস্থাপনার ক্লাস করে থাকেন, আপনারা ভালো করে বুঝবেন যে বাংলা শুদ্ধ ভাষা যদি উচ্চারণ শিখতে যান, তাহলে তিনারা কি করবেন, তিনারা মানে এই মানে মুখের জড়তাকে দূর করার জন্য অনেক ধরনের আহ, মানে কৌশল অবলম্বন করে থাকেন। তার মধ্য থেকে যেমন আমরা অনেকে জানি যে ওই যে কাঁচা গাব, পাকা গাব, তারপর আপনার লোহার রেলগাড়ি, সাদাবাদ সাথে শসার সালাদ, তারপরে যে আম পাতাটি বট পাতাটি সহ লোহার রেলগাড়ি, আরো অনেক কিছু বলে। হ্যাঁ, তারপরে আপনার এই যে এক এক হরফ দিয়ে, যেমন আমরা আরবিতে পড়ি আনি উনি আনকি আওয়ালি হ্যাঁ, এটা হামজা দিয়ে আমরা একটা ছড়া বানাইলাম। ঠিক তেমনি ভাবে বাংলাতেও ছড়া বানায়। যেমন শুধু ক দিয়ে যদি বলে, তাহলে তিনারা শুধু কটা প্র্যাকটিস করার জন্য, যার কয়ে প্রবলেম আছে, এই ক দিয়ে তার মুখের জড়তা ভাঙার জন্য তিনারা একটা কবিতা বা একটা ছড়া এভাবে করে বলে থাকে। যেমন কলিকাতার করিম কাকার কনিষ্ঠ কন্যা কাকলি কাকাকে কহিল কাকা কাক কেন কাকা করে, কাকা কাকুলিকে কহিল কাকের কাজ কাকা করা, তাই কাক কাকা করে। মানে এখানে অনেকগুলো মানে ক নিয়ে আসছে। কারো যদি কয়ে প্রবলেম থাকে, তাহলে সে শুধু এই কয়ের ছড়াটাই বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তার ক হরফগুলো, কয়ের মুখের জড়তা দূর হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আরবিরও এই টাইপের আমি একটা এই মুখের জড়তা, আরবির মুখের জড়তা দূর করার জন্য এই মডিউলটা আমি এভাবে করে সাজিয়েছি। কারো যদি এই আইন এবং হামজার মধ্যে পেস লেগে যায়, তাহলে তিনি এভাবে করে প্র্যাকটিস করবেন। জি, স্পষ্ট করতে হবে। তার সোজা নিচে উল্টা বললাম তার সোজা নিচে 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 প্রথমে হামজা, পরে আইন। কেউ যদি এই জায়গাগুলো ক্লিয়ারলি বলতে পারে, তিনার হামজা এবং আইনের মধ্যে চ্যালেঞ্জ, কখনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপর আমরা দ্বিতীয়টায় আসি, তারপর নিচে 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 দ্বিতীয় নাম্বারটার নিচে তারপর অনেক কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় না? তারপর ধরেন তারপর সর্বশেষটা জি, আপনারা আনমিউট হন। আপনারা ভালো পড়েছেন। তারপর যিনাদেরকে বলবো তিনারা আপনারা আনমিউট হবেন এবং আপনারা পড়বেন। মোহাম্মদ আলী, মীর হোসাইন, নজরুল ইসলাম, মমিনুল ইসলাম, মিজানুর রহমান, নাইম খন্দকার, নাজমুল ইসলাম, নিয়াজ মুকুল, নূর, জি, উজ্জ্বল হোসেন। জি, আপনারা যিনাদের নাম বলেছি, তিনাদের মধ্য থেকে কেউ যদি আগে পড়ার সুযোগ পেয়ে থাকেন, আপনারা মিউট হয়ে যাবেন। জি, আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাব। আমরা আইন এবং হামজা এতক্ষণ প্র্যাকটিস করেছিলাম। এখন আমরা প্র্যাকটিস করব হা এবং হা। জি, ধরেন
হ্যাঁ হ্যাঁ এই খেয়াল করেন স্ক্রিনে খেয়াল করেন। হ্যাঁ 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 তার নিচে দেখেন হ্যাঁ হ্যাঁ। আমরা দেখবো এই পর্যন্ত এই যে আপনার 4র্থ নাম্বার ব্যাচ, দেখবো কোন ব্যাচ সবচেয়ে ভালো পড়েছে, আমি বলবো সেটা। হ্যাঁ হ্যাঁ একসাথে শুরু করতে হবে, একসাথে শেষ করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। জি, তারপর হি হি এই হি, গুড, মাশাআল্লাহ। তারপর নিচেরটা হি হি, মাশাআল্লাহ। হু 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, মাশাআল্লাহ। তারপর স্লাইডে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমাদের তারপর 3 নম্বর মাখরাজ শেষ হয়েছে। 4 নম্বর মাখরাজ হচ্ছে এই যে দেখেন, জিহ্বার গোড়া তার বরাবর উপরে লাগাবেন। জিহ্বার গোড়াটাকে বরাবর উপরে লাগাই দিবেন। কফ। জি, আমরা স্লাইডে যাচ্ছি। কফ। জি যে ককা ককা কাক। জি, মাশাআল্লাহ। কিকি কিকি কুকু কুকু। জি, আপনারা দোয়া করবেন। এই যে ককা হা এগুলো আমি একটা কায়দা লিখেছি প্রায় শেষের দিকে। তো এটার কিছু একটা অংশ আপনাদের জন্য আমি এখানে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ তাআলা কায়দাটা খুব সূক্ষ্মভাবে, খুব সুন্দরভাবে এটা একেবারে যারা একেবারেই কোরআন পারে না বা হরফও চিনে না, তিনারাও যদি এটা হাতে ধরে, তিনারাও এটাকে খুব সহজ মনে করবেন এবং তিনারা মনে করবেন আমাদের জানার অনেক কিছু আছেন। এবং ভালো হাফেজে কোরআন যিনারা মাস্ক করতে চান, যিনারা মাস্ক করান, তিনারাও যদি সেই কায়দাটা হাতে নেয় এবং পড়েন, তিনারাও মনে করবেন যে না, আমারও ওখান থেকে অনেক কিছু শিখার আছে এবং খুব সহজ আছে। হ্যাঁ, তো এভাবে করে আমি সাজিয়েছি এবং এটা শুরু থেকে শেষ করবে এর কায়দাও শেষ, তাজবিদ গুলো একদম খুব সুন্দর, তাজবিদ মাত প্রত্যেকটা কলকলা যা আছে সব কলকলা বিস্তারিত আলোচনা সবকিছু খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো এগুলো কায়দাটা লিখেছি আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষের মানে দ্বীনের জন্য আমি করে রেখে যেতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা পরিপূর্ণভাবে শেষ করার তৌফিক দান করুক। এবং আরেকটা খেদমত আমি কোরআনের জন্য রেখে যাচ্ছি, আল্লাহ যেন এগুলোকে কবুল করে। যে পৃথিবীতে অনেক মানুষ আছেন যে সম্পূর্ণ কোরআনে কারিমটা হদর তিলাওয়াতে জি, হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা এটা আমি প্রকাশ করলে ইনশাআল্লাহ জানান দেব এবং ই করব, সেটার করবেন ইনশাআল্লাহ। এবং বাংলা ইকরা একাডেমির মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছে, এবং কোরআন কারীম হদর তিলাওয়াত সম্পূর্ণ কোরআন কারীমের অসংখ্য জনের আছে, কিন্তু আমি ভিন্ন একটা খেদমত করে যেতে চাচ্ছি এবং অলরেডি করা শুরু করেছি। এবং সেটা হচ্ছে গিয়ে মাস্ক পদ্ধতিতে গোটা কোরআন কারীমটা আমি রেখে যেতে চাই জাতির জন্য, মানুষের জন্য, আমার মুসলমান ভাই এবং বোনের জন্য। সেই ধারাবাহিকতায় 29 এবং 30 নম্বর পারা, 1 এবং 2 নম্বর পারা, এই 4 পারা শেষ হয়েছে এবং 3 নাম্বার পারা এখন চলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই খেদমতটা যেন আমাকে করিয়ে তারপর যেন কবরে ডাক দেয়, সেই দোয়া সবসময় আল্লাহর কাছে আমি করছি। সেই সাথে আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি। আমার আম্মাজান 5-6 মাস আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনাকেও যেন মাফ করে দেন। আমাকে এনামুল হাসান সাদি এ পর্যন্ত আসার পিছনে আমি সবচাইতে বড় অবদান আমি মনে করি যে আমার আম্মুর চোখের পানি।
সুতরাং আপনারা যারা বাবা আছেন, আপনারা যারা মা আছেন, আপনারা প্রত্যেকে আপনার সন্তানের জন্য চোখের পানি ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি কখনো ফেরত দেয় না, কখনো মানে মানে এটা জানি কবুল হয় না, এটা সম্ভব না, কবুল হয়। সুতরাং আপনারা আপনাদের সন্তানদের জন্য মন থেকে দোয়া করবেন। দেখবেন এই দোয়াই যথেষ্ট। অসুস্থতা, সুস্থতা, বাচ্চা কথা শোনা না, বেয়াদব, তারপরে দিয়ে ওই খারাপ অভ্যাস আছে, ওই দোয়া করবেন একটু চোখের পানি, এটাই দেখবেন তার মানে তাকে কারেন্টের মতো ফিরে আনবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, আমাদের ক্লাসের টাইম অনেক হয়ে গিয়েছে। আসলে যেই বিষয়গুলো আসলে না বললেই নয়, সেগুলো আমি কোন রকম টাচ দিয়ে গিয়েছি। এখানে অনেক বিস্তারিত আলোচনার অনেক বিষয় ছিল। আমি যেগুলো খুব জরুরি বিষয়, সেগুলো আমি আপনাদেরকে টাচ দিয়ে সামনে চলে গিয়েছি আর কি। এ হচ্ছে বিষয়। আজকে কি সূরা দোহা আমরা পড়বো নাকি এখানে শেষ করে দেব? পড়বো। আরো পড়বেন? হযরত আপনি একবারের জন্য একটু সূরা দোহা তিলাওয়াত করে সকলকে শুনিয়ে আমরা শেষ করতে পারি। আজকে যেহেতু সময় স্বল্পতার জন্য আমরা যেতে পারলাম না, আপনার জি। কাছে বিনীত আবেদন, যদি দোহাটা আপনি চমৎকার সুরে আমাদেরকে একটু তিলাওয়াত করে শুনিয়ে দিতেন। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা মাস্কটা আপনার কাছ থেকে নিব ইনশাল্লাহ, যদি মেহেরবানি করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. মাশাআল্লাহ। শুকরান, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। সম্মানিত উপস্থিতি, বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আমরা আজকের আয়োজনটিতে আমাদের সাথে আমাদের কারি আনামুল হাসান সাদি সাহেবকে পেয়েছিলাম। হজরতের 1 ঘন্টার পরিবেশনায় আলহামদুলিল্লাহ আমরা এত চমৎকার কিছু জিনিসগুলো পেয়েছি। আমাদের ইচ্ছা ছিল অনেক অনেক কিছু দেখানোর, অনেক কিছু সাহেব আমাদেরকে ইনস্ট্রাকশন দেন যে এইভাবে করে জিনিসগুলো আমার আছে, আপনি এইভাবে করে ডিজিটালি উপস্থাপন করার জন্য রেডি করেন। আমরা করার চেষ্টা করেছি এবং আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা শায়েকের কাছ থেকে প্রতি বৃহস্পতিবারে শায়েককে পাবো বলে আমরা শায়েকের কাছ থেকে মৌখিকভাবে ইজাজত নিয়েছি। ইনশাল্লাহ আপনাদের জায়গা থেকে আপনারা প্রত্যেকেই আমাদের যে চলিত পদ্ধতি, আমরা যে পদ্ধতিতে ধারাবাহিকভাবে এই যে আজকে যে আয়োজনটা আপনারা দেখলেন, এটা আমাদের একদম প্রিলিমিনারি, মানে যারা মনে করে যে অনলাইনে কিভাবে শিখবো, অনলাইনে কি আদেও শেখা যায়, অনলাইনে কি কোনোভাবে করে কোরআন বোঝা বা কোরআন অনুধাবন করার সাথে সাথে কোরআন যে মাস করে কোরআন শুদ্ধ করা, এটা কি সম্ভব? তো তাদের জন্য জাস্ট আমাদের মূল আয়োজনের একটা প্রোমো বা একদিনের একটা আয়োজন আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা আমাদের শাইখের মুখ থেকে শেষ কথাগুলো যদি শুনে উনি বিদায় নেবেন, সাথে সাথে আমি বলেছিলাম যে আজকের আয়োজনে আমরা বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে একটা গিফট রেখেছি আপনাদের জন্য। সেই গিফটটা আমি শাইখের শেষ কথার পরে ইনশাল্লাহ ডিক্লিয়ার করব। হয়তো আপনার কোনো শেষ কথা বা অন্য কারোর কোনো বক্তব্য বা কারোর কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমরা ইনশাল্লাহ নিব।
আগে আপনারা কেউ কি হজরতকে কোনো কোশ্চিন আছে, কোনো কোশ্চিন করতে চান? প্রশ্ন আছে কিনা আপনাদের শায়েখের কাছে? ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কেউ কোনো আসসালামু কোশ্চিন? আলাইকুম। আমার জি, একটা আমি কোশ্চেন প্রশ্ন ছিল করতে চাই। সাহেবের জি হুজুরের কাছে। জি 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 মমিনুল বলেন, ভাই। আমি শুনছি। হুজুর, আমার সন্তানকে হিফজ করানোর খুব ইচ্ছা আমাদের। তো আপনার কি অনলাইন এরকম ব্যাচ আছে? অনলাইনের হিপসটা মানে মানে কতটুকু সম্ভব আমার নাই, এটা আমার জানা নাই। তবে 24 ঘন্টা বাচ্চারা পরে হিপস ইয়াদ রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যদি এটা গার্জিয়ানের বাসায় ওই রকম পরিবেশ থাকে এবং গার্জিয়ান যদি ওইরকম অ্যাক্টিভ থাকে যে না আমার বাচ্চাকে নিয়ে আমি শুধু পড়ে থাকি, তাহলে এটা সম্ভব আর কি, যদি বাসায় সম্পূর্ণভাবে গাইড করে। যদি এটা কেউ মনে করে যে 1 ঘন্টা অনলাইনে পড়িয়ে শুধু হিপস হয়ে যাবে, এটা সম্ভব না। তারপরে যদি কেউ পারে তাহলে ওয়েল। জি, আমি একটা আলহামদুলিল্লাহ। প্রশ্ন করতে চাই। আপনার কি জি নুরানি কোনো কোর্স আছে কন্টিনিউ না করান বাচ্চাদের না না না, অনলাইনে? সেটা না। জি না, জি না। আচ্ছা, হজরতের হুজুর কাছে আমার আমার একটা জানা ছিল যে জি আমাদের যে একটা একাডেমি যারা আছেন, আপনি জি যেভাবে ওই যে বিভিন্ন হরফগুলি পার্থক্য, একই হরফের কাছাকাছি উচ্চারণে পার্থক্য দেখাইলেন, প্রতি আমাদের বৃহস্পতিবার এই যদি ক্লাস আমাদের কয় মাস চলবে? জি জি নাজিরানা এ- নাজিরা নাজিরা সম্মানিত থ্রি। সম্মানিত উপস্থিতি, একজন আমরা একজন একজন করে। আমি তো প্রশ্ন নিচে চাপা পড়ে মানে 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 জি অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা একজন সকল একজন করে একটু জি বলে। আমরা সকলকে একটু মিউট করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, কোর্স কয়দিনের হবে, কিভাবে হবে, শায়েখকে কবে পাবেন, মূল পুরো নাজিরাতুল কোরআন আয়োজন কিভাবে পাবেন, এই কোশ্চেন গুলো আমি উত্তর দিব ইনশাল্লাহ। যে এটা নিয়ে আমি কথা বলবো বলেছি, আপনাদেরকে একটা অফারও দিব, আমাদের কোর্স সম্পর্কে কথা বলবো। এটা বাংলা ইকরো একাডেমির তরফ থেকে আমি আপনাদেরকে বলবো। এটা নিয়ে আপনারা শায়েখকে কোশ্চেন করবেন না। শায়েখের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে আজকের ক্লাস সম্পর্কিত বা কোনো মাস সম্পর্কিত, সেইটা সম্পর্কে কেউ যদি কোশ্চেন করতে চান, আনমিউট করে শায়েখকে কোশ্চেন করবেন। কোর্স সম্পর্কিত যে কোনো উত্তর ইনশাল্লাহ আমি দিব। বাংলা ইকরো একাডেমির পক্ষ থেকে আমি কথা বলবো। শায়েখকে কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম উস্তাদ, আমি জি ইসমাইল ভাই। যে শাইখ ইয়ার উচ্চারণটা বললো, আমরা ইয়া বলবো না। তাই যে অনেকে শুনি যে ইয়া কানা আবুদু পড়ে। তো এটা হুম। এটা এটা কি হবে ইয়া? জি ইয়া তো এটা ওই যে হামজার কারণে, এটা তো ইয়ার পূর্বে হামজা আছে, এই জন্য ইয়া হয়েছে। আর যদি শুধু ইয়া উচ্চারণ করতেন, যেন ইয়া আইয়ুহাল্লাযিনা, ইয়া ইয়া, এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা হয় না। হ্যাঁ, শুধু ইয়া যখন উচ্চারণ করবে তখন ইয়া হবে। এটা অনেকে পরে ইয়া ইয়া নট, এটা বুঝিয়েছি আর কি আমি। জি শুকরান, জি, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আমরা মারুফ খান ভাইয়ের কাছ থেকে শেষ কোশ্চেন নেব। আপনি কিছু বলতে চাইলে আনমিউট করে কোশ্চেন করবেন শায়েখকে। হুজুর, আপনি কথা বলবেন শুনলাম, ওনার কাছে প্রশ্ন আর নেই। জি শুকরান, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের হজরতের মুখ থেকে শায়েখ, আপনি আলহামদুলিল্লাহ যে আয়োজনে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা মূলত আমাদের বাংলা ইকরো একাডেমির পক্ষ থেকে আপনাদের জন্য, বাংলা ইকরো একাডেমি গত 4 বছর ধরে, আলহামদুলিল্লাহ গত 4 বছর ধরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আয়োজন আপনাদের জন্য রেখেছি এবং করে চলেছি। এবং এই ধারাবাহিকতায় গত রমজান থেকে আমরা বলছিলাম যে আমরা এ যাবৎকালে যত আয়োজন করেছি সব আয়োজন ছাপিয়ে যেতে চাই। এবার আমরা আসলে আমাদের ইন্টারন্যাশনাল মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত যে শায়েখরা আছেন তাদেরকে নিয়ে এসে আমাদের কোর্সগুলোকে নতুন আয়োজনে, নতুন আঙ্গিকে সাজাতে চাই। তো সেভাবে করেই তারই ধারাবাহিকতায় আমরা লেভেল 1-এর একটা আয়োজন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আজকে দেখিয়েছি। এবং আমরা বলেছিলাম যে একটা গিফট আজকের ক্লাসে থাকবে। আমরা জানি কোরআন হচ্ছে হুদা, কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে নূর, কোরআন হচ্ছে ফুরকান। কোরআনের যতগুলো নাম, সম্মানিত ভাইরা দেখেন, প্রত্যেকটা নামের যদি আপনি একটা 1 মিনিটে যদি আমাকে সময় দেন, দেখেন কোরআন নূর মানে কোরআন আলো। মনে করেন আপনি শুধু পড়লেন কিন্তু বুঝলেন না, সেই আলোটা কি আপনাকে পথ দেখাবে? কোরআন মনে করেন শেফা, আপনি জানেন না সেই কিভাবে করে আপনাকে শেফা দিবে, না বোঝা পর্যন্ত সেইটার অনুধাবন আপনার হৃদয়ে ঘটবে না। কোরআন ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী, আপনি না বোঝা পর্যন্ত সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন না। ফলে বাংলা ইকরো একাডেমিতে প্রত্যেকটা সময় আমরা যতবার কোর্স রান করি, মূল আয়োজনের কোর্স 1 মাস ব্যাপী কোর্স শুরু হয় 12টি ক্লাসের। তো সেই কোর্সের প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে রবি মঙ্গল বৃহস্পতি আমাদের মূলত কোর্সের আয়োজনগুলো হয়
লেভেল 2 থেকে আমাদের কোর্সের আয়োজন শুরু হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা মূলত আমাদের হচ্ছে যে রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমাদের লেভেল 2 বলে আমাদের 12টি ক্লাসের আয়োজন শুরু করি। আপনাদেরকে আমরা সেই আয়োজনটির জন্যই আহ্বান জানাবো। আমাদের 12টি ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ সকল রুলস, তাজবিদের সকল রুলস গুলো নিয়ে আসা হয়। এই 12টি ক্লাসের জন্য ক্লাস টাইমটা ধরা হয় হচ্ছে 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের ক্লাসগুলো হয়। এবং এই ক্লাসটিতে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বৃহস্পতিবারে আমাদের এই শায়েখকে ইনশাল্লাহ পাবো। বাকি দুটো দিন একইভাবে শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারির হাতে গড়া শিক্ষকরাও আমাদের প্যানেলে রয়েছেন। শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারিকে নিশ্চয়ই আপনারা চিনেন। উনার হাতে গড়া শিক্ষক এবং উনার হাতে গড়া প্রশিক্ষক নাইম হাসনাত শায়েখ রয়েছেন, সাথে সাথে কারি মুফতি রইস আহমেদ যশোরী শায়েখ রয়েছেন এবং আমাদের আলামিন আবির হুজুরও রয়েছেন। আলহামদুলিল্লাহ ওনাদের পরিচালনায় আমাদের এইভাবে করে 12টি ক্লাসের মধ্যে যারাই করেছেন আলহামদুলিল্লাহ কোরআন শুদ্ধতার একটা পর্যায়ে চলে যেতে পেরেছেন। এবং 12টি ক্লাসের এরপরে আমরা একটা পরীক্ষার পর্ব রাখি, সেটাতে যারা উতরাতে পারেন তাদেরকে আমরা লেভেল 3-তে নিয়ে যাই। যারা মানে সেই পর্যায়ে যেতে পারেন না, এই 12টা ক্লাস বারংবার তাদের জন্য হতে থাকে। যেমন করে আমার শায়েখ বলেছেন যে আন্তর্জাতিক যারা পুরস্কার প্রাপ্ত তাদের জন্য 1 বছর ধরে আবার হরফগুলো মাস করতে হয়। ফলে এই জায়গা থেকে তাদের জন্য যে মাস করার একটা পর্ব থাকে, তাদের জন্য যদি শিক্ষার পর্ব থাকে, আমরা কেন এটাকে 12টা ক্লাসেই শেষ হয়ে যাবে মনে করবো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে পৌঁছে যেতে পারবেন। অনেককেই আমাদের অনেক স্টুডেন্টরা আছে 1 মাস 2 মাস এইভাবে করে একটা সাইকেল লেভেল 2 1 বার 2 বার 3 বার 4 বার করার মধ্যে দিয়ে কোনো একটা সময় পরীক্ষায় উতরে লেভেল 3-তে চলে যায়। আবার অনেকেই আছেন যে না আলহামদুলিল্লাহ প্রথম মাসের পরেই দেখা যায় যে লেভেল 3-তে যাওয়ার যোগ্য হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এটা থেকে 12টা ক্লাস দিয়ে শুরু করব। আমাদের রবি, মঙ্গল, বৃহস্পতি আগামী রবিবার থেকে ক্লাস শুরু হবে। আর সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের, আমি একটু আগে বলেছি, কোরআন অনুধাবনের কোর্স রয়েছে। যে জিনিসটা আপনি পড়ছেন, আজকে সূরা দোহা পড়া হলো, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শব্দ একদম কোরআনের শব্দার্থ ধরে ধরে, আনা মানে আমি, আংতা মানে তুমি, নাহনু মানে আমরা, এভাবে করে প্রত্যেকটা ক্লাসে মাত্র 10টা 12টা শব্দ আপনি মুখস্থ করবেন এবং সেটা দিয়ে কিভাবে করে ইংরেজি গ্রামার, বাংলা গ্রামারের আলোকে খুব সহজে 125টা শব্দের আলোকে আপনি কোরআনের 50%, 60%, 70% এভাবে করে কোরআন অনুধাবনের আয়োজনগুলোও চলতে থাকে। সেটা হচ্ছে শনি, সোম এবং বুধবারের ক্লাসটা একই টাইমে হয়ে থাকে। তো আমরা যে গিফটটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমরা আগামীকাল আপনাদের জন্য আরো একটা এডিশনাল ক্লাস আপনাদেরকে অফার করছি এবং সেটা হচ্ছে কোরআন অনুধাবনের ক্লাস। এই কোরআন অনুধাবনের ক্লাসটা আপনাদের জন্য আমরা বকশিসমূলক দিতে চাচ্ছি এবং ইনশাল্লাহ এই ক্লাসটা নিবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন, সময় টিভির ইসলামিক বিভাগের প্রধান মুফতি আব্দুল্লাহ তামিম শায়েখ ইনশাল্লাহ আমাদের এই আয়োজনে আসবেন আগামীকালকে রাত্রি 10টায়। আপনারা যে গ্রুপে জয়েন করেছেন সেই গ্রুপে ইনশাল্লাহ লিঙ্ক পেয়ে যাবেন। এবং আমরা যারা জয়েন করতে চাই, আমরা যারা মূল কোর্সে আপনারা অংশগ্রহণ করতে চান, আজকে যেহেতু আপনারা জয়েন করেছেন, একটা ছোট্ট একটা হাদিয়াও আমরা রেখেছিলাম, যে হাদিয়ার মাধ্যমে আমরা একটা রেজিস্ট্রেশন গ্রুপেও নিয়ে গিয়েছি। তাদেরকে সেই গ্রুপে আমরা শিট এবং রেকর্ড দিয়ে দিব। এবং সাথে সাথে যারা আপনারা মূল আয়োজনে অংশগ্রহণ করতে চান তাদের জন্য প্রত্যেকটা ওয়ার্কশপের পর আমরা প্রত্যেকটা কোর্সেই কিছু ডিসকাউন্ট অফার করি এবং সেই ধারাবাহিকতায় এবারও আমরা আলহামদুলিল্লাহ যে কোর্সটার আমাদের এর আগেও প্রত্যেকটা মাসেই মান্থলি যে প্রাইসটা আমাদের 1000 টাকা করে যে হাদিয়াটা ছিল, সেটা আমরা এই যে ওয়ার্কশপ কালীন যারা রেজিস্ট্রেশন করে এসেছেন তাদের জন্য আমরা আলহামদুলিল্লাহ অনলি 700 টাকায় আলহামদুলিল্লাহ অফার করতে পারছি। এবং একই সাথে অনুধাবন কোর্সটাও 700 টাকা করেই আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে অফার করব। এবং একই সাথে যদি মনে করেন আপনি দুটো কোর্স একসাথে করতে চান, যে আমরা শনি সম্বুধ রবি মঙ্গল বৃহস্পতি এইভাবে করে রেখেছি, যদি আপনি একই সাথে দুটো কোর্সই করতে চান তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আরো সহজতর করার জন্য আমরা বাংলা ইকরা একাডেমি থেকে যদি দুটো কোর্সই আপনি একসাথে করতে চান তাহলে আলহামদুলিল্লাহ শুধুমাত্র 1000 টাকার একটা হাদিয়া দিয়েই আপনি এই দুটো কোর্সই একসাথে করতে পারবেন। সেটার জন্যও কোনো সমস্যা আশা করি হবে না, কেননা সময় শিডিউলটা আলাদা। এবং প্রতি বৃহস্পতিবার আমরা শায়েখকে পাবো। এবং আরো একটা কথা বলতে চাই, কেউ মনে করেন অ্যাডভান্স লেভেলের তেলাওয়াতকারী, যে না আপনি মোটামুটি ঝরঝরা তেলাওয়াত করতে পারেন, তাদের জন্য আমাদের লেভেল 3 রয়েছে, যে আপনি একটা পরীক্ষা দিবেন, আমাদের শায়েখদের কাছে একটা তেলাওয়াত করে পাঠাবেন। আপনাকে যদি আমরা মনে করি যে আপনার 1 পৃষ্ঠা কোরআন পড়াটা ঝরঝরে আছে, আপনাকে আরো উন্নতি করা প্রয়োজন, তাহলে আমরা লেভেল 3ও আমাদের চলমান আছে, সেই ব্যাচেও ইনশাল্লাহ আপনাকে নিতে পারবো। আলহামদুলিল্লাহ ওই ব্যাচটার ক্লাসটা রবি মঙ্গল বৃহস্পতি একই টাইমে
কিন্তু অন্য জুমে হবে, এবং সেক্ষেত্রে আমাদের এই টিচার প্যানেলে দেখা যায় যে যেদিন নাইম হাসান সাহেব নিচ্ছেন লেভেল 2-তে, ওই দিন দেখা গেল যে আমাদের রইস সাহেব নিচ্ছেন লেভেল 3-তে। এভাবে করে ক্লাসগুলো ডিল হয়, এবং এই লেভেল 3-র ক্লাস হচ্ছে 16টা হবে, 16টা, এবং প্রত্যেক বৃহস্পতিবারে আমরা ইনশাল্লাহ এই যে কারি আনামুল সাদি শাইখের কাছ থেকে সম্মিলিতভাবে এরকম একটা মাস পর্ব বা একটা স্পেশাল এডিশন ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। এটাই মূলত আমাদের আয়োজন ছিল। যারা রেজিস্ট্রেশন করতে চান, আমি আপনাদেরকে এই মুহূর্তে প্রায় 80 জনের মতন উপস্থিতি আলহামদুলিল্লাহ আছেন এখনো। আমি সকলকে বলবো যে আমাদের গ্রুপে গ্রুপে এবং প্রত্যেকটা যে আমাদের যে চ্যাট বক্স, প্রত্যেকটা জায়গায় আমি একটা ফর্ম আপনাদের জন্য দিয়ে রাখবো, কেননা আমাদের ইতোমধ্যে আমাদের প্রত্যেকটা ব্যাচে 25 জন থেকে 30 জনের বেশি আমরা রাখি না। 25 জন হলে আমরা স্ট্যান্ডার্ড ধরতে পারি। তো 25 জনের এই ব্যাচটার ক্ষেত্রে আমাদের অলরেডি 15 জন, কিন্তু 10-15 জন অলরেডি রান করছেন। ফলে লেভেল 2-তে আমরা 10-12 জনের বেশি নিতে পারবো না। তাই যারাই আপনারা আমাদের মূল আয়োজনে রবি মঙ্গল বৃহস্পতি লেভেল 2 বা লেভেল 3-তে যেতে চান, আপনারা খুব দ্রুত আমাদের যে একটা ফর্ম, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছি, এই ফর্মটা আলহামদুলিল্লাহ ফিল আপ করে জানিয়ে দিবেন। এবং অতি সত্বর আপনারা যারা হাদিয়া রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে চান, তাদের জন্য আমরা আমাদের বাংলা ইকরা একাডেমির যে নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বার, একটাই নাম্বার, ওই নাম্বারটাও আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং এইখানে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আমাদের লেভেল 2 এবং লেভেল 3 আলাদা আলাদা প্রাইভেট গ্রুপে আমাদের মূল আয়োজনগুলো চলতে থাকবে। এটাই মূলত আমাদের মূল পরিকল্পনা এবং মূল প্রসিডিউর। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, বাংলা ইকরা একাডেমির একটাই নাম্বার, এবং এভাবে করে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা আয়োজনের প্রত্যেকটা জিনিসের রেকর্ড এবং শীট সহকারে আয়োজনগুলো আমরা দিয়ে থাকি। আশা করছি, আমরা 10:15টায় শেষ করতে চেয়েছিলাম, প্রায় 10:30 বেজে গেছে। আমি জানি না যে আপনাদের আর কারোর কোনো কোশ্চিন আছে কিনা। যদি কোশ্চিন না থাকে আমরা এই পর্যায়ে শেষ করতে চাই। আপনাদের কারোর কোনো আমার একটা প্রশ্ন বা প্রশ্ন কোনো কিছু আছে। আছে কিনা? জি জি, প্লিজ। আমার একটা প্রশ্ন আছে। জি প্লিজ। প্রশ্নটা হচ্ছে যে আমি কোর্স পড়বো, এখন এমত অবস্থায় আমি ক্লাসটা মিস করলাম, জি, আমি কি রেকর্ডেড পাবো হ্যাঁ পরবর্তীতে? অবশ্যই। প্রত্যেকটা কোর্সে যারা রেজিস্ট্রেশন করে ক্লাসে ঢুকছেন, অবশ্যই আপনি জুমে ঢুকছেন মানে আমাদের রেজিস্ট্রেশন গ্রুপ থেকেই জয়েন করেছেন। ক্লাসের ইনশাল্লাহ 1 ঘন্টা পরেই আপনি ওই গ্রুপে এই ক্লাসটার যে ক্লাস রেকর্ড, সেটা ইনশাল্লাহ আপনি গ্রুপে গ্রুপে পেয়ে যাবেন, শীট পাবেন, রেকর্ড পাবেন, সেটা পেয়ে যাবেন। গত 4 বছর ধরে, গত 4 বছর আগে যারা ক্লাস করেছেন তাদের রেকর্ডও আমাদের আছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং শীট আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। একটা এই যে প্রশ্ন হচ্ছে শুধু একজন একজন করে কোশ্চেন করেন। আর কারোর কোনো কোশ্চেন আছে আচ্ছা, কি? আমার একটা কোশ্চেন ছিল যে আগামীকাল কি ওয়ার্কশপ হবে? জি জি, আমরা তো বললাম যে তাহলে আগামীকালকে আমরা একটা আগামীকাল এডিশনাল ওয়ার্কশপ হলে লেভেল 3-র ক্লাসটা কি হবে না কালকে? লেভেল 3-র ক্লাস, যারা লেভেল 3-তে আছেন, লেভেল 3-তে এই যে ক্লাসটা হবে, এটা তো ওয়ার্কশপটা তো লেভেল 1-এর লেভেল ওয়ার্কশপ। আপনি যেহেতু লেভেল 3-র কথা বলছেন, লেভেল জি, 3 মানে তো হচ্ছে যে আপনি আমাদের লেভেল 3 ব্যাচের স্টুডেন্ট। আপনার নাম কি ভাই? নুরুল আমিন। নুরুল আমিন ভাই। হ্যাঁ, নুরুল আমিন ভাই, আমাদের লেভেল 3-র ক্লাস আপনাদের লেভেল 3-র মতন করে হবে। লেভেল 1-এর যে ওয়ার্কশপ, সেটা আপনারা হচ্ছে যে এই ব্যাচের ওয়ার্কশপটা নেবেন আব্দুল্লাহ তামিম সাহেব। আপনাদের ব্যাচের ক্লাস যথারীতি চলবে। জি, জি, শুকরান। আর কারোর কোনো কোশ্চেন আছে? শুকরান, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে যেহেতু সকলে উপস্থিত হয়েছিলেন, আমাদের আর কারোর কোনো কোশ্চেন যদি না থাকে, আমরা আপনাদেরকে বিনীত অনুরোধ করব যে আমাদের আজকের আয়োজন আমরা এখানে শেষ করতে চাই। আপনারা যারা রেজিস্ট্রেশন করতে আমার চান, একটা আমরা প্রশ্ন হচ্ছে যে জি, সাদি হুজুরের কি শুধু এই হুজুরই পড়াবে এরকম কোনো কোর্স আছে কিনা? না, শুধু এই হুজুরের? এইটা আসলে সাদি হুজুরকে আমরা সপ্তাহে একদিনের বেশি অ্যারেঞ্জ করতে পারি নাই। সরি, দুঃখিত। আমরা আসলে পুরো এই মানে টিচার প্যানেলটা রেডি করেছি, কিন্তু সাদি হুজুরকে দিয়েই সকল ক্লাস ডিল করা, এইটা অ্যাকচুয়ালি আমাদের জন্য এত বড় সৌভাগ্য হয়নি। আমরা যেহেতু আলহামদুলিল্লাহ উইকলি একদিন ওনাকে পাচ্ছি, ফলে এইভাবে করে আপনি সাদি হুজুরকে সপ্তাহে একদিন পাবো ইনশাল্লাহ আমরা কোর্সগুলাতে। জি, আর কারোর কোনো কোশ্চেন যদি না থাকে, ইনশাল্লাহ আপনাদের আগামীকালকে রাত্রি 10টায়, আচ্ছা আগামীকালকের ক্লাসটা কিন্তু রাত্রি 10টায় আমরা রেখেছি ইনশাল্লাহ। আমরা যারা কোরআনের অনুধাবন একই সাথে আপনারা পরপর দুটো কোর্স একসাথে যদি যারা প্যারালালি করতে চান, তাদের জন্য সুযোগ থাকবে যে আলহামদুলিল্লাহ আমরা দুটো আয়োজনই একসাথে শুরু করছি, এবং ইতোমধ্যে একটা দুটো ক্লাস যারা করেছেন বা করছেন, ইনশাল্লাহ সার্বিকভাবে আগামী শনি এবং রবিবার থেকে খুব চমৎকার করে আমরা আমাদের এই আয়োজনগুলো বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন এবং আপনারা হয়তো ভাই কোশ্চেন করেছেন যে সাদি হুজুরের কাছ থেকেই ক্লাসটা চাচ্ছেন। আমি কথা দিচ্ছি যে ভাই কে কোশ্চেন করেছিলেন ভাই? কেউ একজন একটু কেবল কোশ্চেন করলেন যে সাদি হুজুরের কাছ থেকেই প্রত্যেকটা ক্লাস চাচ্ছিলেন। হাসান মাহমুদ ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমাদের
এই ক্লাসের এই যে 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 কোর্সের এই কোর্সের রবিবারে একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ। আপনি যদি আচ্ছা, রেজিস্ট্রেশন নাও করেন, আপনার কাছে আমার জি, অনুরোধ, আপনি আমাকে পার্সোনালি যোগাযোগ করবেন, আপনি রবিবারের ক্লাসটা আপনি করবেন। রবিবারের ক্লাসটা আপনার আমাদের ফোন অন্য নাম্বারটা আমি আমি কথাটা শেষ স্ক্রিনশটে করি যেটা ভাই। সেটা। না, আমি কথাটা শেষ করি যে আমাদের মূল কোর্স তো শুরু হয়ে যাবে রবিবার থেকে ইনশাল্লাহ। আমাদের রবিবারে নাজিরার আমাদের অন্য যে কোনো শায়েকের ক্লাস থাকবে, সাদি শায়েক না। আপনি ওই ক্লাসটা করার পরে আমাকে বলবেন যে আজকের ক্লাসের ফিল এবং ওই ক্লাসের ফিলটা আপনার অ্যাডজাস্ট আছে কিনা। যে আমাদের ক্লাসে টিচার ভিন্ন হতে পারে, সাদি হুজুর হয়তো আসবেন না ওই ক্লাসে, আমাদের নাইম হাসান শায়েক থাকবেন। আমরা এই পর্যায়ে এই যাবৎকালে প্রত্যেকটা ব্যাচের আলহামদুলিল্লাহ আমি জানি যে লেভেল 3 ব্যাচেরও অনেক স্টুডেন্টরা এই মুহূর্তে আছেন, রফিকুল আমিন ভাই আছেন বা অন্যান্য ভাইরা একটু আগেও কথা বলেছেন, যারা এই যে উজ্জ্বল ভাই আছেন, যে আমাদের এই ক্ষেত্রে সাদি হুজুর ক্লাস নিচ্ছেন আলহামদুলিল্লাহ, উনি বাংলাদেশের ধ্রুবতারা। কিন্তু একই সাথে আমাদের ব্যাচে যে যে শায়েকরা ক্লাস নেন, নাইম হাসনাত শায়েক ক্লাস নেন, নাইম হাসনাত শায়েকের ক্লাস সম্পর্কে আমি একটু আপনাদের, উজ্জ্বল ভাই আছে একটু শোনাতে চাই। উজ্জ্বল ভাই আছেন? উজ্জ্বল ভাই, আপনি তো আমাদের লেভেল 1 করেছেন, লেভেল 2 করেছেন, লেভেল 3 করেছেন। আপনি একটু কাইন্ডলি আমাদের অন্য শায়েক, মনে করেন নাইম হাসনাত শায়েক সম্পর্কে যদি আপনি 1 মিনিট একটু বলতেন। জি জি অবশ্যই। আমি যে ভাইয়া কোশ্চেন করছিল যে ইয়া ওই এনামুল স্যারের ক্লাস চাই, ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই যে নাইম হাসনাত স্যারের একটা ক্লাস করেন, তাহলে বলবেন অন্তত আমি নাইম হাসনাত স্যারের প্রত্যেকটা ক্লাস চাই। আবার জি আলামাইন জি, স্যারের একটা ক্লাস করেন, তাহলে হয়তো বলবেন যে এই এই উস্তাদে আমাদের ক্লাস নেই। শুক্রান। এইটা হচ্ছে যে আমাদের একদম রিয়েল রিভিউ আমি র্যান্ডমলি উঠাই নিয়ে আসছি। আমি যে ভাই একটু আগে বলেছিলেন, ওনাকে বিশ্বাস ভরে বলেছিলাম যে আপনি একটা ক্লাস করে দেখবেন। এই যে যে আমার উজ্জ্বল ভাই বললো, এরকম যে কোনো স্টুডেন্ট, যখন রফিকুল আমিন ভাই আছেন উনিও বলবেন যে আপনি আমাদের ব্যাচের যে কোনো টিচারের একটা ক্লাস করার পরে বলবেন যে আমি ওই শায়েকেরই সবগুলো ক্লাস করতে চাই। আমরা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি টিচার প্যানেল আপনার পার্সোনাল পেয়ে গেছি। নাম্বারটা চাই আপনার সাথে যোগাযোগ করার জন্য। আমাদের কিভাবে আমাদের পাবো? গ্রুপে আমি মেসেজ করছিলাম, ফলে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার নাম্বারটা আশা করছি আপনারা পেয়েছেন। এবং আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা যারা মূল আয়োজনে, আমরা অনুরোধ করব যে জীবনে তো আমাদের শায়েকও বলে গেছেন যে আজকে থেকে কেবল শুরু হলো, আপনারা অনুধাবন কোর্স এবং নাজিরা কোর্স দুটো একসাথে শুরু করে দেখেন। 1 মাস পরে আপনারা নিজেরাই দেখবেন যে ওই ক্লাসগুলো করার জন্য আমরা কত উদ্গ্রীব হয়ে থাকি। যে এই যে উজ্জ্বল ভাই কেবল কথা বললেন, যে ভাইরা আছেন ওই ভাইরা যে কোনো শায়েকের ক্লাস করার পরেই আমরা বলি যে না, এই ক্লাসটা কেন কেন এখানে আসলে শেষ হওয়ার তো কোনো কারণ নাই। এইভাবে করেই আলহামদুলিল্লাহ চলছে। এবং আমি নিজের পরিচয় দিতে চাই, আমি কিন্তু কমপ্লিটলি জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, আমি কখনো মাদ্রাসার চৌকাঠ মারাইনি। 2022 সালে রব্বুল আলামিন মায়া করে আমাকে হজে নিয়েছিলেন। দেন তখন হচ্ছে যে আমার রব্বুল আলামিন আমাকে এই অনুভূতি দেন যে আমার অন্তপক্ষে কোরআন শুদ্ধ করা দরকার, অন্তপক্ষে কোরআন বোঝা দরকার। সেই বোধোদয়টা নিয়ে আমি বাংলাদেশে ফিরি এবং আমার কাছে মনে হয় যেটা আমি একা কেন শিখবো। আমার মতন এরকম অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে যাদের এই কোরআন শিক্ষাটা ফরজ হিসেবে এরকম অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া দরকার এবং এরকম আন্তর্জাতিক মানের শায়েকদের কাছ থেকে পাওয়া দরকার। তখন এই বাংলা ইকরা একাডেমি আলহামদুলিল্লাহ আমি ইনভেন্ট করার চেষ্টা করি এবং সেই ধারাবাহিকতায় গত 4 বছর ধরে সেই স্বচ্ছতার জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা ডিল করছি এবং যে ইজাজত আমরা দিই আলহামদুলিল্লাহ সেইটা পূরণ করে আসছি। এই বিশ্বাসের জায়গা থেকে আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের আগামীকালকের যে আরো একটা ফ্রি ক্লাস আপনাদের জন্য আমরা ওপেন করলাম, এই আমাদের আব্দুল্লাহ তামিম শাহেকের ক্লাসে আসবেন। একদম কোরআন কিভাবে বোঝা যায় ধরে ধরে, একদম জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ তারাও কিভাবে আমরা বুঝতে পারি সেটা নিয়েও আপনারা বুঝবেন। এবং সাথে সাথে আমরা যে কোর্স দুটি একসাথে করার জন্য যে সুযোগ দিয়েছি, যদি আপনি মনে করেন না আপনি শুধু একটা কোর্স করতে চান, শুধু নাজেরা করতে চান আলহামদুলিল্লাহ, শুধু অনুধাবন করতে চান আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, করবেন। আপনাদের সকলের কাছে আমাদের বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে সেই আয়োজনের এবং সেই প্রত্যেকটা স্টেপের জন্য দোয়া চেয়ে, এবং আজকের আয়োজনে যদি কারোর কোনো বক্তব্য থাকে। আচ্ছা, লেভেল 2 মানে কি? নাজিরা লেভেল 2 মানে আমাদের আজকে যে আয়োজনটা শেষ হলো এইটাকে আমরা লেভেল 1 বলছি। যে আপনি জাস্ট শুধুমাত্র আমাদের টিচার প্যানেল সম্পর্কে জানলেন, কোর্স মডিউল সম্পর্কে জানলেন, কিভাবে করে আমাদের আয়োজনগুলো হয়, এইটাকে আমরা পরিচিতি পর্ব হিসেবে লেভেল 1 বলি। এবং লেভেল 2টা কি থাকে? লেভেল 2তে একদম কমপ্লিটলি 12টা ক্লাসের একটা কম্প্যাক্ট শিডিউল থাকে। এই 12টা ক্লাস
এক মাস শেষ হলো, পরে আবার ওই 12টা ক্লাস আবার রিপিট হয়, আবার রিপিট হয়। এভাবে করে আপনি প্রতি মাস শেষেই একবার হচ্ছে যে আপনাকে একটা জাজমেন্ট হবে। যদি আপনি লেভেল 3-তে যাওয়ার যোগ্য হন, একইভাবে লেভেল 3-তে আপনি চলে যেতে পারবেন। তখন আর একটা গ্রুপে যে এভাবে করে ক্লাসগুলো চলতে থাকে। আচ্ছা, আমার একজন বোন প্রশ্ন করেছেন, আমরা মহিলারা কিভাবে পড়াশোনা করব। এই প্রশ্নটা উত্তরটা আমি দিতে ভুলে গেছি। এইটার জন্য আমার যে বোন কোশ্চিন করেছেন, ওনার জন্য আমার অসংখ্য অসংখ্য দোয়া, যে আমি এত কিছু ব্যাখ্যা করেছি, এত কিছু বলার চেষ্টা করেছি, কিন্তু আমার বোনেদের শুনানি পর্বটা কিভাবে থাকে। বাংলা ইকরা একাডেমির প্রত্যেকটা ক্লাসে আমাদের নারীরা যেহেতু ক্লাসে অংশগ্রহণ করতে পারেন না, মানে ক্লাসের সময় শুনানি অংশগ্রহণ করতে পারেন না, আমরা বাংলা ইকরা একাডেমির প্রত্যেকটা মহিলা মেম্বারদেরকে পুরুষদের তুলনায় ডাবল গুরুত্ব দিই। কিভাবে? যদি পুরুষরা ক্লাস পায় 12টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুষরা নাজিরাতে ক্লাস পায় কয়টা? 12টা ক্লাস পায় না? এই 12টা ক্লাসের এগেনস্টে আজকে মনে করেন যদি আমাদের সূরা দোহাটা শায়েখ পড়াতে পারতেন, তাহলে সূরা দোহাটা শোনানোর একটা বিষয় ছিল না? এই শুনানিটার জন্য অ্যাডিশনালি একটা করে শুনানি ক্লাস মহিলারা পেয়ে। আবারও বলছি যে মনে করেন আজকে আমাদের আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের যে ব্যাচ রেগুলার ব্যাচগুলোতে যে ক্লাসগুলো হয়, এইটার শুনানি ক্লাসটা শনিবার, মনে করেন এখন 9টা থেকে ক্লাস শুরু হয়েছে, ওইটা শনিবার 8টার সময়, 8টা থেকে 9টা, এই টাইমটাতে আমাদের মহিলা একজন হাফেজা নিযুক্ত আছেন। তার কাছে গিয়ে আলাদা জুমে একদম ওই ব্যাচে কোনো পুরুষ থাকতে পারবে না। ইনফ্যাক্ট ওই ব্যাচে আমাদের ম্যানেজমেন্টেরও কোনো পুরুষরা থাকে না, সরাসরি একজন হাফেজা নিযুক্ত আছেন, তার আন্ডারে আমাদের সম্মানিতা যারা বোনেরা আছেন তারা পড়া দিতে পারেন। এভাবে করে আমাদের সম্মানিত যারা বোনেরা আছেন তারা ভর্তি হলে শায়েকের কাছ থেকে বা আমাদের পুরুষ শিক্ষকদের কাছ থেকে তো রবি মঙ্গল বৃহস্পতি এই দিনগুলোতে আপনারা কোরআন যে মাসকের বা যে ক্লাসগুলো করতে পারবেন, এডিশনালি শুনানি ক্লাসগুলো অপোজিট ডেটে আপনারা শুনানিও দিয়ে দিতে পারবেন, আপনার হাফেজা মহিলা টিচারের মাধ্যমে পড়া শোনাতে পারবেন। আচ্ছা, আবু জার গিফারি ভাইজান হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান? আমরা আয়োজন শেষ করতে চাচ্ছি, ভাই কিছু বলতে চান কি? লেভেল 2-তে আমরা আসলে কি কি শিখবো, 12টা ক্লাসে আমরা কি কি শিখবো আর কি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনি যে কোশ্চেনটা করেছেন, আমাদের মাখরাজ 17টা মাখরাজ, এবং সাথে সাথে আমাদের যে মাখরাজের যে ব্যবহার, হ্যাঁ, ব্যবহারিক প্রয়োগগুলো, এটা প্রত্যেকটা ক্লাসে আমাদের মাখরাজের সাথে সাথে ব্যবহারিক প্রয়োগ থাকে। এর সাথে আমরা সিফাতের 4 থেকে 5টা সিফাত, হ্যাঁ, মোস্তালিয়া হরফ এবং তাকড়ার কলকলা, এই ধরনের জিনিসগুলো ব্যবহারিক যে প্রয়োগগুলো, সেইটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা রুলসের জায়গাতে থাকে, এবং এর ব্যবহারিক প্রয়োগ হিসেবে প্রত্যেক দিনই 2 থেকে 3টা আয়াত সেই রুলসের আলোকে ব্যবহারিক প্রয়োগ হিসেবে দেখিয়ে দেওয়া হয় লেভেল 2-তে। শুকরান, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত বোনেরা যারা বলেছেন যে পুরুষদের সাথে কি বৈষম্য করা হলো না, জি ভাই, পুরুষদের সাথে যদি আপনার মনে হয় বৈষম্য, কিভাবে বৈষম্য আমি বলতে চাই, যে মনে করেন আপনি আপনার ক্লাসের 50% টাইম তো আপনি নিজে নিজে শুনতেছেন, আর 50% টাইমে আপনি পড়া দিচ্ছেন, ওই টাইমটাতে তো আপনি পড়া দেওয়ার সুযোগটা পাচ্ছেন না। তো ফলে মহিলাদের জন্য অ্যাডিশনালি পড়া দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা তো করতেই হবে। এখন আবার শুধু মহিলাদের ক্লাসে মহিলা হাফেজা পড়া শোনাবেন বা রুলস আলোচনা করবেন, সাথে সাথে উনি মহিলারা ক্লাস নিবেন, এইটা আমরা করেছিলাম। কিন্তু মহিলাদের একটা আবেদনের জায়গা থাকে যে আমরা তো আমাদের শায়েখদের কাছ থেকে ক্লাসে নীরবে নিভৃতে শুনতে পারি, এইটুকুর জায়গাটা অন্তপক্ষে ওপেন রাখবেন। এর জন্য আমরা পুরুষদের সাথে মহিলারা আজকের আয়োজনে যেভাবে করে মহিলারা নীরবে নিভৃতে ক্লাস করেছেন, এই সুযোগটা তাদেরকে দেই। এইটা বৈষম্যের জায়গা থেকে যদি মনে হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের মায়েদেরকে সম্মান করতে বলেছেন পিতার থেকে 3 গুণ বেশি, আমাদের মায়েদেরকে, আমরা বোনেদেরকে আমরা এতটাই মর্যাদা দিই যে অবশ্যই আপনি পুরুষ শায়েখদের পড়া এসে শুনতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। এডিশনালি আমরা তাদেরকে বেশি সম্মান দেওয়ার জন্য আলাদা একটা শুনানি পর্ব রেখেছি, এবং পুরুষ ভাইদের যে আমরা যে বৈষম্য করছি সেটা না, পুরুষ ভাইদের তো একদম ইনস্ট্যান্টলি এই ক্লাসেই শুনানির ব্যবস্থা আমরা করে দিচ্ছি। ফলে এইভাবে করে আলহামদুলিল্লাহ আমরা ইনসাফের সাথেই সর্বোচ্চ রকমের। এবং আর একটা কথা বলতে চাই যে আপনি যতক্ষণ পড়াশোনা নিয়ে আপনার মনে করেন ভুল আছে, এই আয়াতের মধ্যে আপনি একবার ভুল করেছেন, আপনি মিস্টেক করেছেন, আবার ধরিয়ে দেওয়া হলো, আবার মিস্টেক করেছেন, আবার ভুল করলেন, আবার মিস্টেক করেছেন, ততক্ষণ পর্যন্ত কারেকশন গুলো আলহামদুলিল্লাহ আমাদের করিয়ে দেওয়া হয়। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আমি কি আর 2 মিনিট আপনাদের কাছ থেকে সময় পেতে পারি? যারা আছেন একটু 2 মিনিট সময় পেতে পারি আপনাদের কাছ থেকে? আপনারা হয়তোবা চিন্তা করছেন যে আসলে কারেকশন গুলো কিভাবে করানো হয়। আমাদের সম্মানিত ভাইজানদের মধ্যে থেকে আমরা আমাদের একটা ব্যাচের একজন ভাইয়ের একটা কারেকশন আপনাদেরকে দেখাতে চাই। আপনারা চলেন, যে স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই?
স্ক্রিন দেখতে পাচ্ছেন? কেউ একজন আনমিউট করেন। জি 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 দেখা এই যাচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই যে সাইফুল ইসলাম ভাই, উনি আমাদের একটা ব্যাচের স্টুডেন্ট ছিলেন। উনার আমরা যেহেতু এই মুহূর্তে আমাদের ব্যাচের একটা ছোট্ট ক্লিপ দেখাবো যে কিভাবে করে আলহামদুলিল্লাহ আমরা কারেকশন গুলো করাই বা ক্লাসের ক্ষেত্রে কতটা ডেডিকেশন গুলো আমরা প্রত্যেকটা ক্লাসে দেই। তো সেইটা দেখানোর জন্য আমরা চলেন উনি কিভাবে করে পড়েছিলেন এবং কিভাবে করে উনার ক্লাসের পড়াটা আস্তে আস্তে উন্নতি হলো। চলেন এই যে সাইফুল ইসলাম ভাই, উনার ক্লাসের একটা পড়া, আপনারা সবাই একটু মিউট থাকবেন। আমি উনার পড়াটার আগের অবস্থা এবং পরের অবস্থা তেলাওয়াতের একটু দেখানোর চেষ্টা করতেছি, সবাই একটু দেখেন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة ومساكين ومساكن طيبة في جنات عدن ذلك দরকার নাই তো আপনার এখানে থামার জায়গা আছে, আপনার মিলাইবেন কেন শুধু শুধু? জালিকাল থেকে বলেন। ذلك الفوز العظيم ফাউজুল এভাবে না, জালিকাল ফাউজুল আযীম। ذلك الفوز العظيم। জি, এখন দেখেন উনার তেলাওয়াতের পরবর্তীতে অবস্থা কোথায় চলে গেছে। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن أعج منها الأذلة আযাল এইভাবে منها الأذل আবার লা ইউখরিজান্নাল জি ليخرجن الأعج এই منها যে এটা الأذل আজ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু যা যা আসে কোন জায়গা থেকে? জিহ্বার আগা নিচের দুই দাঁত, আযু আযু এইভাবে। إلى المدينة ليخرجن الأعز منها الأجل এটা আবার জিম হয়ে গেছে, এটা আসবে জিহ্বার আগা উপরে দুই দাঁত, আযাল আযাল। নিচের দুই দাঁত থেকে যা আসে আর উপরে দুই দাঁত থেকে জাল আসে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ليخرجن الأعز منها الأذل। শুকরান, আলহামদুলিল্লাহ। আপনারা এক ঝলক দেখার চেষ্টা করেছেন যে আমাদের সম্মানিত ভাইজানরা যারা ক্লাস করেন ওনাদেরকে প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা মাখরাজে মাখরাজে আলহামদুলিল্লাহ আমাদের শায়েখরা ধরিয়ে দেন। এর জন্যই এই যে আমার ইসমাইল ভাই নাকি যেন একজন উজ্জ্বল ভাই বলেছেন যে আমাদের যে শায়েখরা ক্লাস নেন, ক্লাসের পরে মনে হয় যেন উনার ক্লাসটাই বারংবার করি। এই বক্তব্যটা সবসময় আলহামদুলিল্লাহ আমাদের থাকে। সম্মানিত ভাইজানরা, আলহামদুলিল্লাহ আমরা আজকের আয়োজন থেকে বিদায় নিতে চাচ্ছি। আর আসলে আমরা আর অনেক রাত হয়ে গেছে, আর কোশ্চিন নেওয়ার সময় নাই। কিছু যদি আসসালামু আলাইকুম হুজুর। জি জি বলুন। আপনার তো লেভেল 1 আজকেই প্রথম, তো আমাদের ক্লাস কি রবি মঙ্গল বৃহস্পতিবার? জি জি, রবি মঙ্গল এবং বৃহস্পতিবার, রবি মঙ্গল এবং বৃহস্পতিবার হবে। শুকরান, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, জাযাকুমুল্লাহু খায়রান। সকলে ভালো থাকবেন এবং আপনাদেরকে আমরা গ্রুপে গ্রুপে ইনশাল্লাহ আগামীকালকেও একই রাত্রি 10টাতে আপনাদেরকে আমরা আরেকটা ক্লাস বা কোরআন অনুধাবনের ক্লাসের জন্য দাওয়াত করলাম। ইনশাল্লাহ আগামীকালকে রাত্রি 10টায় আমাদের মুফতি আব্দুল্লাহ তামিম শাইখের ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত দোয়া চাই সকলে। আজকের আয়োজনে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে রব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক, আমাদেরকে ক্ষমা করুক এবং আমাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ এবং বুঝে শুনে বোঝার মতন একটা চমৎকার আয়োজন উপহার দেওয়ার মতন এবং আপনারা গ্রহণ করার মতন ইনশাল্লাহ সুযোগ পাবেন, সেই আশা কামনা এবং দোয়া করে আজকের আয়োজন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।